আসসালামু আলাইকুম। আশা করি আমাকে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন। সবাই দেখতে পাচ্ছি একটু মেবি হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন। অলরেডি ৪ মিনিট লেট যেটা আমি বলেছিলাম। কিন্তু কিছু করার ছিল না আমার ক্ষেত্রেও। তার হলো এখন বর্তমানে আমার যেই বাসা, সেই বাসায় ইলেকট্রিসিটি নেই। ঠিক আছে? এই কারণে সবকিছু ম্যানেজ করে আম যুক্ত হওয়াটা একটু লেট হয়েছে আরকি। ৪ মিনিট লেট। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, তো চলেন আমরা আমাদের ক্লাস শুরু করি। এখনো ইলেকট্রিসিটি নেই, তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ একটা অসহ্য একটা কাজ করতেছে, গরম কাজ করতেছে আর কি। তো যাই হোক, আপনাদের ক্লাসের টাইম শুরু, তো আমরা ক্লাসে যুক্ত হয়েছি সবাই। দেখতে পাচ্ছি 73 পিপল আপনারা সবাই যুক্ত হয়েছেন এবং আপনাদের গ্রুপ হলো 2420 নাম্বার ব্যাচ। আজকে আপনাদের চতুর্থতম ক্লাস, রাইট? আমি যদি ভুল না করি। ৩টা ক্লাস হয়েছে না আপনাদের? যদি একটু বলতেন আমাকে। জি, ওকে। তো আপনাদের অনেকেই হোমওয়ার্ক গ্রুপে করেছেন সাবমিট। তো হোমওয়ার্কগুলো অনেকেরই আপনাদের চেক করেছি আমি। অনেকেরটাই হয়েছে। পেন্ডিং অ্যাপ্রুভাল কিছু কিছু টাকা চেক করা হয়নি। দুপুরবেলা আজকে চেক করেছিলাম। ওকে, সবাই পেজ ক্রিয়েট করেছেন। এটা একটা ইজি কাজ, বা সবাই যে করেছেন এটা ভালো লাগতেছে। ওকে, সবগুলোকে অ্যাপ্রুভ করে দিলাম। আমি দেখতে পাচ্ছি প্রায় 253 জন মেম্বার। এর মধ্যে আমাদের অফিসিয়াল মেম্বার হয়তো বা 10 থেকে 12 জন হতে পারে, বা বাকি যারা আছেন তারা সবাই আমাদের স্টুডেন্ট, মানে প্রায় 240 জনের মতো স্টুডেন্ট। এর মধ্যে উপস্থিত আছেন অনলি 80 হবে, হ্যাঁ 82 পিপল। তো প্রায় আরো 100 প্লাস স্টুডেন্ট কিন্তু এখনো এখানে যুক্ত নেই। তো আমি জানি না কেন তারা যুক্ত নেই। তারা কি এই ব্যাচে ক্লাস করার জন্য নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করে যুক্ত হয়েছে কিনা সেটাও সন্দেহ মনে হচ্ছে। কারণ যদি পেমেন্ট করেই হতো তাহলে তারা কোথায়? ঠিক আছে? হয়তোবা তাদের কাছে যেই পেমেন্টকৃত অর্থের কোনো মূল্য নেই, এমনও হতে পারে আর কি। ওকে, যাই হোক, তাদের ব্যাপারে কথা না বলি। আপনারা যেহেতু যুক্ত হয়েছেন, আপনাদের নিয়ে ক্লাসটা শুরু করি। তো আজকে আমাদের চতুর্থ ক্লাস, আমরা সেটা জানি। তো স্ক্রিন শেয়ার আমার দেখা যাচ্ছে, আমার কথা এবং আমার স্ক্রিন দুইটাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আজকে 3 নাম্বার ক্লাস নাকি 4 নাম্বার ক্লাস? 4 নাম্বার ক্লাস হওয়ার কথা। 3টা শেষ হয়েছে, রাইট? 4 নাম্বার ক্লাস আজকে। এবং আমার ভয়েস এবং স্ক্রিন শেয়ার যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, তো আমরা একটু আমাদের সিলেবাসটা দেখে আসি, চলেন। সিলেবাসের মধ্যে ফার্স্টেই যেটা আমরা দেখবো সেটা হলো এই যে আমাদের এখান থেকে একটা টপিক বাকি ছিল, ডেসক্রিপশন রাইটিং উইথ চ্যাট জিপিটি। এটা আমরা দেখবো আজকে। ইম্পর্টেন্স অফ ফেসবুক অর্গানিক পোস্ট উইথ চ্যাট জিপিটি এবং ক্যানভা নিয়ে আমরা আজকে ক্লাসটা দেখবো। তো এখানে দেখতে পাচ্ছি ক্লাস নাম্বার 5, বাট আমরা বলছি ক্লাস নাম্বার 4। কারণ হলো আমাদের 3 নাম্বার ক্লাসটা আমরা কি করেছিলাম, স্কিপ করেছিলাম। 3 নাম্বার ক্লাসটা আমরা করব 12তম ক্লাসের পরে। মানে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে 12তম ক্লাসের মধ্যে দিয়ে আমাদের মেটা অথবা ফেসবুকের ক্লাসটা শেষ হবে এবং তার পরবর্তী ক্লাসটি আমরা করব হলো ওই আমাদের নির্দিষ্ট ক্লাস যেটা আমাদের গ্যাপ গিয়েছিল। মানে গ্যাপ বলতে ইচ্ছাকৃতভাবে স্কিপ করা, যেন আমরা সুন্দর মতো করে আগাতে পারি। তো আজকে আমাদের 4 নাম্বার ক্লাস, যেটা টপিক হলো এইটা। বাট আমরা আজকে আরম্ভ করব ডেসক্রিপশন রাইটিং উইথ চ্যাট জিপিটি। এবং আরো একটা বিষয় বাকি গিয়েছে, সেটা হলো ফেসবুক লাইভ অ্যান্ড ভিডিও মার্কেটিং। ওকে, তো ইলেকট্রিসিটি মেবি এসেছে যদি ভুল না হয়ে থাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা ক্লাসটা শুরু করি। ডেসক্রিপশন রাইটিং উইথ চ্যাট জিপিটি। তো আমরা সবাই জানি যে চ্যাট জিপিটি বলতে একটা এআই টুল আছে, যেই টুল দিয়ে আমরা আমাদের যাবতীয় বেশ কিছু কাজ করতে পারি।
চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা যদি আমি একেবারে শর্টলি বলি, এটা আপনার অনলাইন ভার্চুয়াল ফ্রেন্ড হিসেবে আপনি বলতে পারেন, অ্যাসিস্ট্যান্ট হিসেবে বলতে পারেন, যাকে আপনি যে কোনো কিছু কোশ্চেন করলে সে আপনাকে অ্যান্সার দিয়ে দিতে পারে। তো এটা খুবই মানে ফ্যাসিনেটিং একটা ব্যাপার যে এত আপডেটেড একটা জিনিস আপনারা 2023-24-এর মধ্যে পেয়ে গেছেন। ঠিক আছে, তো আমাকে জাস্ট একটু টাইম দিবেন, যেহেতু ইলেকট্রিসিটি এসেছে, আমি একটু সেট আপ করি, 1-2 মিনিটের মতো লাগতে পারে। হ্যাঁ, একটু ওয়েট। হ্যাঁ, ওকে, তো আই এম ব্যাক। আবারও আপনারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন আশা করি। তো আমরা যেখানে ছিলাম সেটা হলো চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেকটাই ইজি। জাস্ট আপনারা চ্যাট জিপিটিতে গুগলে লিখবেন চ্যাট জিপিটি লিখে যদি আপনারা সার্চ করেন আপনারা সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইটা একটা অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা আপনার ফ্রেন্ড বলতে পারেন। ঠিক আছে, আপনি একে যে কোনো ধরনের কোশ্চেন করবেন, যে কোনো ধরনের প্রম্পট আপনি তাকে দিবেন, সে আপনাকে সেই বিষয়ে অ্যান্সার দিবে। ঠিক আছে, আমি জানি যে এখানে মোটামুটি আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটা করে কোশ্চেন করি যে এখানে যারা আছেন তাদের মধ্যে চ্যাট জিপিটি এই বিষয়ের নাম একেবারে শুনেন নাই কোনোদিন, তারা হ্যান্ড রাইজ করেন। শুনেছেন তারা, তারা থাকুক, মানে চ্যাট জিপিটি সম্বন্ধে আজকে আমার মুখ থেকে প্রথম শুনলেন, তারা একটু হ্যান্ড রাইজ। আচ্ছা, অনেকেই আছে। এর আগে এটা নিয়ে কোনো নিউজ, কোনো জায়গায় কথাবার্তা কিছুই শোনা হয়নি। আচ্ছা, ঠিক আছে, 4-5 জনের মতো দেখতে পাচ্ছি। আচ্ছা, হতেই পারে সেটা। ওকে, ঠিক আছে, তো এইটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে তো মানে আপনারা বোঝেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে এখানে ওর একটা বুদ্ধিমত্তা আছে যেটা দিয়ে ও বিভিন্ন জিনিসের অ্যান্সার করতে পারে। ঠিক আছে, এরকম আরো একটা প্ল্যাটফর্ম আছে, তার নাম হলো আপনার গুগলের প্ল্যাটফর্ম, সেটা হলো জেমিনাই। ঠিক আছে, আগে এটার নাম ছিল এআই বার্ড, আর এখন যেটা বেশি পপুলার সেটা হলো চ্যাট জিপিটি। সেটা হলো ওপেন এআই নামক একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের একটা প্রোডাক্ট হলো চ্যাট জিপিটি। ঠিক আছে, তো চলেন আমরা এখানে দেখি যে এইটা দিয়ে আমরা কিভাবে ডেসক্রিপশন লিখতে পারি। ঠিক আছে, তো মনে করেন আমি একটা ডেসক্রিপশন লিখতে চাচ্ছি কোন একটা টপিকের উপরে। ঠিক আছে, যে রাইট প্লিজ write a description for Facebook post in টপিক কি দেওয়া যায়, ইন ইন পিৎজা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, তো দেখেন সে আমাকে একটা ডেসক্রিপশন অবশ্যই দিবে। আমি কি বললাম তাকে, প্লিজ রাইট আ ডেসক্রিপশন ফর ফেসবুক পোস্ট ইন পিৎজা রেস্টুরেন্ট। ঠিক আছে, আচ্ছা, ও এটা তো সেই আগে শুধুমাত্র একটাই রেসপন্স দিত, আজকে থেকে এইটাই দেখলাম যে এখানে এখন দুইটা রেসপন্স দিচ্ছে একই সাথে। আগে একটা দেওয়ার পর আপনি যদি আরো একটা নিতে চান সে আরেকটা দিবে, এখানে সে একই সাথে দুইটা ডেসক্রিপশন দিচ্ছে। তো এটা একটা কুল ব্যাপার। তো আগে এটা একই সাথে দিত না, আপনার একটা লেখা হলে দেন আরেকটা আপনি যদি বলতেন যে রিজেনারেট করো, তাহলে সে আবার একটা দিত। দেখেন আমাকে একটা ফেসবুকের জন্য একটা ডেসক্রিপশন দিচ্ছে অথবা একটা ক্যাপশন দিচ্ছে। ঠিক আছে, তো এইটার আরো মজার একটা ব্যাপার হলো
চ্যাটজিপিটি শুধুমাত্র যে ইংলিশই বোঝে এমন না, পৃথিবীর যে কোনো ভাষা বোঝে, পৃথিবীর যে কোনো ভাষা বোঝে। তো আই প্রেফার দিস রেসপন্স, আই প্রেফার দিস রেসপন্স, মনে করেন আমি বললাম যে এইটা আমার জন্য প্রেফার, তো দুইটা লিখলো, এর মধ্যে থেকে আমি এটা চুজ করলাম। এখন যে আমি চাই আবার এটাকে কি করতে পারবো, রিজেনারেট করতে পারবো। রিজেনারেটের অপশনটা এখানে, আচ্ছা এখানে নেই, আগে ছিল আর কি, ঠিক আছে। তো আমি এখান থেকে চাইলে মডেলটা চেঞ্জ করতে পারবো, মানে চ্যাট জিপিটির দুইটা ভার্সন, একটা হলো আপনার আহ, আপনার যেটা ফ্রি, আর একটা হলো আপনার পেইড। চ্যাট জিপিটি সেটা হলো ফ্রি ভার্সন, আর একটা আছে আপনি যদি এখান থেকে ক্লিক করেন সেটা আপনি চ্যাট জিপিটি প্লাস নিলে আপনি সেটা আপগ্রেড করতে পারবেন, ঠিক আছে। এই হলো বিষয়। তো আপনি এখান থেকে এটা কপি করতে পারবেন, আপনি এটার গুড রেসপন্স অথবা ব্যাড রেসপন্স দিতে পারবেন, ঠিক আছে। এই হলো বিষয়। রিড অ্যালাউড, আপনি এটা যদি পড়ে শুনতে চান সেটা আপনি করতে পারবেন, এই হলো বিষয়। তো এখানে জাস্ট আমি একটা জিনিস লিখলাম। তো আমি দেখেন এখানে আরো অনেক কোশ্চেন এখানে আগে থেকেই লিখে রাখছিলাম। তো ইভেন ও বাংলিশও বুঝে, যেটা অনেক বেশি মানে ভালো একটা ব্যাপার, যে আপনি যদি চান যে না বাংলিশে কোনো কিছু লিখবেন, ও সেটাও আপনার জন্য বুঝবে। তো দেখেন রাইট মিয়া ফেসবুক ক্যাম্পেইন ফর, সরি, ফেসবুক ক্যাম্পেইন আইডিয়া ফর ক্লোদিং আইটেম। তো আমাকে বিভিন্ন ক্লোদিং আইটেমের ক্যাম্পেইন কিভাবে আমি করবো সেগুলো আমাকে সুন্দর করে অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে। তারপর আমি যদি আরো উপরে যাই, ক্যাম্পেইন ফর কাইন্ড অফ প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে হলো আপনি এখানে ফেসবুক ক্যাম্পেইন আইডিয়া ফর ফিমেল ক্লোদিং, আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি ওখানে একই ধরনের কোশ্চেন হয়ে গেল। তো এখানে দেখেন আমি আরেকটা কোশ্চেন লিখেছি, টাঙ্গাইলের শাড়ির পোস্ট, ঠিক আছে। তো এখানে অনেকগুলো কোশ্চেন আছে, আমি যদি একটা দেখাই, টাঙ্গাইলের শাড়ি নিয়ে আমাকে ফেসবুক পোস্টের জন্য কন্টেন্ট লিখে দাও, ঠিক আছে। তো আমি ওকে কমান্ড করলাম, একটা প্রম্পট দিলাম যে টাঙ্গাইলের শাড়ি নিয়ে আমাকে ফেসবুক পোস্টের জন্য কন্টেন্ট লিখে দাও। তো সে আমাকে কি করলো, সুন্দর করে কয়েকটা কন্টেন্ট লিখে দিল। আপনি যদি আবার মেনশন করে দেন আর কি, যে আপনি তুমি আমাকে 5টা কন্টেন্ট লিখে দাও, তুমি আমাকে 15টা কন্টেন্ট লিখে দাও, ও সুন্দর করে 15টা কন্টেন্টই লিখে দিবে। আর যদি আপনি কোনো অ্যামাউন্ট না বলে দেন তাহলে ওর মন মতো একটা ও করে দিবে, ঠিক আছে। তো দেখেন এখানে কত সুন্দর করে ও কিন্তু ফার্স্ট একটা হেডলাইন দিয়েছে, তারপর আপনার বডি দিয়েছে, তারপর আবার এক একটা করে আপনার হেডলাইনের জন্য কি এগুলাকে বলা হয় কোটেশন গুলো দিয়েছে। তারপর একটা কি সে সুন্দর একটা কি বানিয়েছে, এটা একটা ক্যাপশন বলতে পারেন অথবা এটাকে অ্যাড কপি বলতে পারেন, সুন্দর কিন্তু ও আমাকে তৈরি করে দিয়েছে। তারপরে দেখেন এই পোস্টটি আপনার পেজে টাঙ্গাইলের শাড়ির প্রচারের জন্য ব্যবহার করতে পারেন। টাঙ্গাইলের শাড়ি নিয়ে আমাকে ফেসবুক পোস্টের জন্য কন্টেন্ট লিখে দাও, একই জিনিস লিখলাম। দেখেন একই জিনিস লেখার পরে আমাকে আবার ভিন্ন একটা কন্টেন্ট দিয়েছে, এমন না যে সে আগেরটাই দিয়েছে। টাঙ্গাইলের শাড়ি, দেখেন আমি জাস্ট লিখছি টাঙ্গাইলের শাড়ি, দেখেন এইটা এতটাই আপডেট, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, বাট ও বাংলাদেশের একটা নির্দিষ্ট একটা বিশেষ ধরনের শাড়ি, টাঙ্গাইলের শাড়ি, এটা সম্বন্ধে ওর কত সুন্দর আইডিয়া আছে। আপনি যে কোনো কিছু মানে জাস্ট আপনি আপনার মাথায় আসছে আপনি এইটা জানতে চান, সেই জিনিসটাই জাস্ট এখানে আপনি বাংলায় অথবা বাংলিশে অথবা ইংলিশে জাস্ট এখানে ওকে বুঝান। আর আপনি যত সুন্দর করে কোশ্চেন করতে পারবেন, প্রম্পটটা লিখতে পারবেন, ও তত সুন্দর করে আপনাকে অ্যান্সার দিবে, বুঝতে পারছেন। এটা হলো এটার বিষয়। তো টাঙ্গাইলের শাড়ি, তো দেখেন আমাকে টাঙ্গাইলের শাড়ি নিয়ে একটা সুন্দর একটা আলোচনা দিয়েছে। টাঙ্গাইলের শাড়ি নিয়ে আমাকে ফেসবুক পোস্টের জন্য হেডলাইন লিখে দাও, আমি আগে আগে চেয়েছিলাম আমি কন্টেন্ট লিখে দাও, এখন আমি কি বললাম হেডলাইন লিখে দাও। তো দেখেন আমাকে সে 5টা হেডলাইন লিখে দিছে, এবং এখানে দেখেন আমাকে একটা অ্যান্সার না 2টা অ্যান্সার দিছে। আমি যদি এখানে এটার মধ্যে যাই, আচ্ছা এটা হলো টাঙ্গাইলের শাড়ি নিয়ে আমাকে ফেসবুক পোস্টের জন্য কপি লিখে দাও, কপি আর হেডলাইন একই বিষয়। এই তো দেখেন আমাকে আরো কতগুলো হেডলাইন দিয়েছে, ঠিক আছে। হেডলাইন মিনস হলো আপনি যেটা আপনার অডিয়েন্সকে টার্গেট করার জন্য, এটা আমরা একটা ক্যাপশনের প্রথম লাইন অথবা বোল্ড আকারের লাইনগুলো ব্যবহার করি। অথবা এর পাশাপাশি আপনি যখন একটা অ্যাডস ক্যাম্পেইন করবেন, আমরা তো এখন অ্যাডস ক্যাম্পেইনে যাইনি, মানে পেইড ক্যাম্পেইনে যাইনি, তখন আরেকটা হেডলাইনের বিষয় থাকে, সেটা আপনার জাস্ট এখন মনে রাখেন, সেখানে একটা হেডলাইন নিয়ে
আলোচনা আছে। তারপরে আসেন, এরপরে আমি যদি দেখাই অডিয়েন্স প্লাস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে কিছু কথা হতে পারে। আচ্ছা, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, তো দেখেন আমি আগে পরে এরকম বিভিন্ন কোশ্চেন লিখে রেখেছিলাম, সেগুলো দেখেন। হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইন মেটা? আচ্ছা, এটা হয়তো বা আপনারা প্রশ্নটা বুঝবেন না, তো এই কারণে এটা দিয়ে আপনাদেরকে অ্যান্সার না দেই, কারণ এটা আমাদের একটু অ্যাডভান্স টপিক, যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইন মেটা এটা বলতে কি বোঝায়, এটা নিয়ে আমি ওকে বাংলা ল্যাঙ্গুয়েজে আমি ওকে কোশ্চেন করেছিলাম, ঠিক আছে। তো এটা আমাদের 6-7 নাম্বার ক্লাসের মধ্যে টপিক, এই কারণে টপিকটা যদি আপনারা বুঝবেন না, এটা অ্যান্সার নিয়ে আমরা আলোচনা বাদ দেই আর কি। তো এখন হলো এখান থেকে আপনারা যেটা বুঝবেন সেটা নিয়ে একটু বলি। ওকে, দেখেন, হাউ মেনি ক্যাম্পেইন স্ট্রাকচার আর অ্যাভেলেবল ইন গুগল অ্যাডস অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ? তো আমি এখানে কি বললাম, যে একটা কোশ্চেন লিখলাম, হাউ মেনি ক্যাম্পেইন স্ট্রাকচার আর অ্যাভেলেবল ইন গুগল অ্যাডস অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস, মানে কি কি স্ট্রাকচার অ্যাভেলেবল, ক্যাম্পেইন স্ট্রাকচার অ্যাভেলেবল ইন গুগল অ্যাডস এবং এর মধ্যে ডিফারেন্ট টাইপগুলো কি, এটাকে আমার বাংলা ল্যাঙ্গুয়েজে লিখে দিতে বলছি। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যাম্পেইনের নেম দিয়েছে, সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, ভিডিও ক্যাম্পেইন, শপিং ক্যাম্পেইন, অ্যাপ ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ঠিক আছে। এবং দেখেন, রাইট ডাউন কোড ফর সাইন্টিফিক ক্যালকুলেটর বাই পাইথন কোডিং ল্যাঙ্গুয়েজ, মানে পাইথন কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি একটা সাইন্টিফিক ক্যালকুলেটরের কোড লিখতে চাচ্ছি, তো আমাকে প্লিজ একটু লিখে দাও। ও এমন শুধুমাত্র অ্যান্সার করতে পারে বিভিন্ন বা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে অথবা অন্য ল্যাঙ্গুয়েজে, এমন না, ও কোডিং ল্যাঙ্গুয়েজও বুঝে। তো বুঝেন যে ও কতটা আপডেট। আপনি যদি কোনো কিছুর কোডিং ল্যাঙ্গুয়েজ লিখতে চান, আপনি চাইলে ওর কাছ থেকে হেল্প নিতে পারবেন। আপনি যদি কোনো একজন কবি হয়ে থাকেন, আপনি ভাষা খুঁজে পাচ্ছেন না, ওর থেকে আপনি ভাষা জ্ঞান নিতে পারবেন। আপনি যদি কোনো একজন মানে রাইটার হয়ে থাকেন, তাহলে আপনি যদি কোনো বই লিখতে চান, আপনি অনেক ধরনের শব্দ ভান্ডার চ্যাটজিপিটি থেকে খুঁজে পাবেন। আপনি যদি একজন রিসার্চার হন, আপনি এখানে আপনার যে কোনো কোশ্চেন নিয়ে রিসার্চের জন্য এই জায়গা থেকে আপনি সোর্স কালেক্ট করতে পারবেন। আপনি যদি একজন কন্টেন্ট রাইটার হন, অবশ্যই আপনি এই জায়গা থেকে এই যে বিভিন্ন কন্টেন্টের উপরে আপনি এখান থেকে কি পাবেন, আইডিয়া পাবেন। যেমন আমি যে কোনো কিছু আমার যদি মনে হয় যে আমার এটা নিয়ে একটা ধারণা নেওয়া দরকার, আমি এখানে এসে কোশ্চেন করি। এইটা একটা প্ল্যাটফর্ম আছে। আর একটা প্ল্যাটফর্ম আছে আপনার হলো গুগলে, যার নাম হলো জেমিনি এআই। এইটা এটা আর ওইটার মধ্যে পার্থক্য হলো জেমিনি এআই এর মধ্যে একই অ্যান্সার গুলো খুব শর্টলি দেয়, ঠিক আছে। আর চ্যাটজিপিটি একটু ব্রড আকার অ্যান্সার দেয়। তো দেখেন, আমি যদি একটু দেখাই আপনাদের, যেমন এখান থেকে কোনো একটা কোশ্চেন করে দেখাই, টাঙ্গাইলের শাড়ি নিয়ে করে দেখাই। মনে করেন ফার্স্ট কোশ্চেনটা এইটা, ও বাংলা বোঝে, একই রকমই দেখতে, বাট এখানে অবশ্য ও আবার বড় করে দিচ্ছে, বাট আমার ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইউজার এক্সপিরিয়েন্স হলো ও যে কোনো কিছু একটু শর্ট করে দেয় আর কি, ঠিক আছে। যদি অন্য একটা কোশ্চেন দেই, আচ্ছা, আরেকটা কোশ্চেন ওকে দিচ্ছি, এটাও বড় করে দিচ্ছে, একই টাইপের। আচ্ছা, ঠিক আছে, হয়তোবা আমি আগে যে কোশ্চেনগুলো দিয়েছিলাম সেগুলোর ক্ষেত্রে ওর অ্যান্সারগুলো শর্ট ছিল আর কি, বাট এখানে দেখতে পাচ্ছি যে আবার এগুলোর অ্যান্সার বড়। তো আপনারা যে কোনো একটা জিনিস দুইটাতেই চেক করতে পারেন, এই দুইটাই ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি মানে ফেমাস, বাট চ্যাট জিপিটি একটু বেশি ফেমাস কারণ এটা ফার্স্টে এসেছে এবং এটা অনেক বেশি আপডেটেড জেমিনি এর চেয়ে, ঠিক আছে। তো আপনারা এই দুইটা প্ল্যাটফর্মের সাথে কানেক্ট থাকতে পারেন। দুইটা প্ল্যাটফর্মই ফ্রি, আবার দুইটা প্ল্যাটফর্মেরই আপনার প্রিমিয়াম ভার্সন আছে। তো আমাদের যেই কাজগুলো সেগুলোর জন্য প্রিমিয়াম ভার্সনের কোনো প্রয়োজন নেই, তারপর যদি কারো অনেক বেশি প্রয়োজন হয় আপনারা প্রিমিয়াম ভার্সন নিতে পারেন, ঠিক আছে। এটা আপনাদের বিষয়, যদি আপনাদের মানে দরকার হয় আর কি। বাট
টুকটাক এরকম সার্চ করার জন্য আপনাদের একটা ফ্রি ভার্সন হলেই এনাফ, ঠিক আছে। তো এখান থেকে আপনি বিভিন্ন সিভি ফরম্যাট বানাতে পারবেন, এখান থেকে আপনি রেজিউমি বানাতে পারবেন, এখান থেকে আপনি বিভিন্ন বিষয়ের উপরে আপনি আর্টিকেল লিখতে পারবেন, ঠিক আছে। তো আমি যদি একটু দেখাই যে ফ্যাশন ব্র্যান্ড নিয়ে এবং লাইক ক্যাম্পেইন, দেখেন আমি এখানে লাইক ক্যাম্পেইন নিয়ে এখানে ডিসক্রিপশন চেয়েছেন, দেখেন শর্ট ডিসক্রিপশন ফর ডিজিটাল মার্কেটার, মানে আমি ওকে প্রশ্ন করেছিলাম যে একজন ডিজিটাল মার্কেটার জন্য আপনাকে একটা শর্ট ডেসক্রিপশন লিখে দাও। তারপরে আগের কোশ্চেনটা দেখেন যে সাজেস্ট মি সাম বিহেভিয়ার রিলেটেড বুক, জাস্ট বুক নেম, মানে আমি চাচ্ছি যে কিছু আমাকে বুক নেম দেওয়া যেগুলো আচরণ অথবা আপনার কি বলা যেতে পারে, বিহেভিয়ার মানে আচরণই, তাই না? মানে বিহেভিয়ারের সঠিক বাংলাটা কি? আচ্ছা যাই হোক, মানে আচরণগত এরকম টাইপের কিছু একটা বই, আমার ঠিক সঠিক বাংলা মনে হয় আচরণই হবে, তাই না? আচরণ আর কি। তো যাই হোক, আমাকে কিছু বইয়ের নাম দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে, 10টা বইয়ের নাম দিয়েছে। তারপরে আমি যদি আরো কোশ্চেন দেখি, এখানে এগুলো আমার আগের করা কোশ্চেন, আমি জাস্ট আগের করা কোশ্চেন কেন দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, তাহলে আপনাদের বেশি এক্সাম্পল দিতে পারবো। ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রোমো ভিডিও স্ক্রিপ্ট দাও। তো আমি ওকে বললাম যে আমি একটা ভিডিও স্ক্রিপ্ট লাগবে, আমি একটা ভিডিও বানাবো, তো তুমি আমাকে একটা প্রোমো ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট দাও। তো আমাকে সুন্দর সে বিভিন্ন স্ক্রিপ্ট দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আশা করি এইটুকু বুঝতে পারছেন। এখন আসেন আরো কি দেখি, অ্যাড কপি ফর লাইক ক্যাম্পেইন ইন বাংলা, মানে আমার একটা লাইক ক্যাম্পেইন আমি করব ফেসবুকে, আমার পেজের জন্য লাইক বানানোর জন্য একটা ক্যাম্পেইন করব, তো আমাকে কিছু অ্যাড কপি দাও। তো এখানে দেখেন এক্সাম্পল 1 লোকাল বিজনেস জন্য, এক্সাম্পল 2 ই কমার্স স্টোরের জন্য, এক্সাম্পল 3 হেলথ অ্যান্ড ফিটনেসের জন্য, এক্সাম্পল 4 এন্টারটেনমেন্টের জন্য, এক্সাম্পল 5 নন প্রফিট অর্গানাইজেশনের জন্য, এক্সাম্পল 6 টেক অথবা স্টার্টআপের জন্য, এক্সাম্পল 7 ফ্যাশন ব্র্যান্ডের জন্য। তো দেখেন আমাকে বিভিন্ন কিন্তু এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে। তারপরে যদি আমি আরো উপরে যাই, একই বিষয়ে কোশ্চেন করা, দেখেন ইউ নো অ্যাবাউট ফেসবুক লাইভস ক্যাম্পেইন, ঠিক আছে। এটা বললাম যে আপনি কি যেহেতু, যদিও আমার কোশ্চেন মার্কটা দেওয়া ঠিক হয়নি, তো ইউ নো অ্যাবাউট ফেসবুক লাইক অ্যাডস ক্যাম্পেইন, ওকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনি কি অথবা তুমি কি ফেসবুকের লাইক ক্যাম্পেইন সম্বন্ধে মানে আইডিয়া আছে কিনা তোমার, জানো কিনা। তো ও আমাকে বিভিন্ন অ্যান্সার দিয়েছে, হ্যাঁ এখানে অবজেক্টিভ সিলেক্ট করতে হয়, তারপরে এখানে আপনার টার্গেট অডিয়েন্স সেট করতে হয়, বাজেট স্কেজুয়াল দিতে হয়, অ্যাড ফরম্যাট ঠিক করতে হয়, অ্যাড ক্রিয়েটিভ দিতে হয়, এগুলো সবই আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি এখান থেকে বিভিন্ন স্টুডেন্টদেরকে দেখিয়েছি যে আমরা কি করব সেটা দেখেন চ্যাট জিপিটিও জানে, চ্যাট জিপিটিও এগুলো সকল অ্যান্সার জানে। তো আশা করি মোটামুটি আপনারা খুব সুন্দরভাবে চ্যাট জিপিটি নিয়ে শুধুমাত্র আমরা ডেসক্রিপশন না, আমরা এর পরের যেটা ছিল আমাদের টপিক, এই যে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি উইথ ফেসবুক অর্গানিক পোস্ট, এটাও আপনারা বুঝে গেছেন যে এখন আপনারা অর্গানিক পোস্ট কিভাবে ম্যানেজ করবেন, ঠিক আছে। এবং চ্যাট জিপিটি নিয়ে যত ধরনের আপনার ডেসক্রিপশন লেখা, পোস্ট লেখা, কন্টেন্ট লেখা, ঠিক আছে, এনি কাইন্ড অফ থিং, আশা করি চ্যাট জিপিটি নিয়ে আজকের ক্লাসের পর আপনাদের কোনো ঝামেলা অথবা কোনো ইস্যু থাকবে না, ঠিক আছে। ওকে, তো চলেন চ্যাট জিপিটি থেকে আমরা এখন একটু বের হয়ে আমরা আমাদের ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে যাওয়ার আগে আমরা একটা বিষয় ডিসকাশন করবো, সেটা হলো ইম্পর্টেন্স অফ ফেসবুক লাইভ অ্যান্ড ভিডিও মার্কেটিং। এটার ইম্পর্টেন্স অনেক বেশি। ফেসবুক লাইভের ইম্পর্টেন্সটা আপনার একটা যুগ ছিল যে 15 সাল থেকে শুরু করে, 15তে তো ফেসবুক লাইভ ছিল তাই না, অথবা ফেসবুক লাইভের অপশনটা যখন থেকে আসে তারপর থেকে শুরু করে আপনার 20, 21, 22 এখনো অনেক পেজ অনেক ভালো ফেসবুক লাইভ করে তারা অনেক বেশি সেলস জেনারেট করতেছে, বাট এখন আর সেই আগের মতো মানুষের এই ধৈর্যটা নেই যে 30, 40, 50, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ফেসবুক লাইভ দেখে মানুষ প্রোডাক্ট পারচেস করবে। এইটার যুগটা অনেক আগেই চলে গেছে। আমি বলবো না যে একেবারে চলে গেছে, বাট আগের মতো সেই হাইপটা আর নেই। তো তারপরও আপনার যদি অনেক বড় বিজনেস হয়, আপনার যদি অনেক বড় একটা গ্রোথ থাকে, আপনার বিজনেস প্রতি অনেক মানুষ অ্যাট্রাক্টেড থাকে, তাহলে আপনি সেটা কন্টিনিউ করতে পারেন ফেসবুক লাইভ। বাট ভিডিও মার্কেটিং ইজ মাস্ট। যত
শর্ট ভিডিও দিয়ে আপনি মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে, সেটা হতে পারে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এর বেশি না। সেই ভিডিওগুলো মানুষের মনে বেশি গেঁথে থাকে, সেই ভিডিও দিয়ে আপনি ভালো একটা সেলস জেনারেট করতে পারেন। তো ভিডিও মার্কেটিং এর কোনো বিকল্প নাই, বাট বড় লাইভ যেগুলো, হ্যাঁ, আবার ছোট যদি লাইভ হয় 10 মিনিট, 15 মিনিট, হাইয়েস্ট 20 মিনিট, ওগুলো পারফেক্ট। বাট ওই যে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ধরে আপনার লাইভ চলবে, আগে যেরকম ভাবে আমরা দেখতাম অনেক বেশি, মানে বিজনেস পেজ মানে আপনার ফেসবুক লাইভ হতেই থাকে, তো সেইগুলো আস্তে আস্তে করে কিন্তু আপনার বিলুপ্ত হওয়ার পথে। ঠিক আছে, ইম্পর্টেন্স অফ কলটা ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমাদের আগে আলোচনা হয়েছে। তো চলেন আমরা এখন চলে যাচ্ছি ইন্ট্রোডাকশন টু ক্যানভা। ইটস এ হিউজ ইম্পর্টেন্ট টপিক ফর আস, কারণ এইটা দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং জগতে অনেক বড় কিছু করতে পারবেন। ঠিক আছে, কারণ যারা ডিজিটাল মার্কেটিংয়ে এসে গ্রাফিক ডিজাইনের একেবারেই সেন্স থাকে না, অথবা যাদের একেবারেই কোনো আইডিয়া থাকে না, তারা কিন্তু এই ক্যানভার মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যানভাতে অলরেডি এসেছি। ক্যানভাতে লগ ইন করা অনেক বড় কোনো কাজ না, জাস্ট আপনারা এখান থেকে, আমি যদি একটা অন্য অ্যাকাউন্ট থেকে দেখাই, কারণ ওই অ্যাকাউন্ট থেকে তো আমার মেইন ক্যানভা আইডিটা আছে, তো আমি যদি একটা অন্য জায়গা থেকে দেখাই, আপনারা জাস্ট গুগলে গিয়ে লিখবেন ক্যানভা। এটা একটা গ্রাফিক ডিজাইন টুল, এটা খুবই খুবই রিনাউন্ড একটা কোম্পানি, এবং টেমপ্লেট ভিত্তিক কাজ করার জন্য ক্যানভার কোনো বিকল্প নাই বর্তমান যুগে। মানে টেমপ্লেট দিয়ে আপনি কোনো ডিজাইন করবেন, ক্যানভার উপরে বর্তমানে কোনো গ্রাফিক ডিজাইন টুল নেই, এত বেশি পপুলার এটা। ঠিক আছে, এবং এত বেশি ইউজার, বিলিয়ন, প্রায় 100 কোটির উপরে এটার ইউজার, এটা অ্যাপ হোক, ওয়েবসাইট হোক, এই দুটো মিলিয়ে আর কি। ঠিক আছে, তো আপনি জাস্ট এখানে আসবে, এটা ক্লিক করবেন। আমার এখানে অলরেডি এটা লগ ইন করা আছে, এই কারণে আমার এটা পুরো হোম পেজে আসবে। তো আপনাদের যদি লগ ইন না থাকে, আপনারা যেটা করবেন, একটু ওয়েট, মনে করেন আমি এটাকে লগ আউট করে দিচ্ছি, সাইন আউট করে দিচ্ছি, তাহলে আপনাদের পেজটা এইরকম ভাবে আসবে, এইরকম ভাবে আসবে। তো আপনারা জাস্ট এই জায়গা থেকে কন্টিনিউ অ্যাজ রোকনুজ্জামান, তো আমার এখানে আসছে, আপনার তো অবশ্যই আপনার ইমেলটা আসবে, আপনার ইমেলে জাস্ট ক্লিক করবেন, আপনার ইমেল দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট হয়তো বা আছে, আর নয়তো বা ক্রিয়েট হয়ে যাবে। যদি আপনি আগে পরে কখনো ঢুকেন তাহলে থাকবে, আর নয়তো আপনার ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট ইমেল দিয়ে লগ ইন করবেন, একেবারে আহামরি বড় কোনো বিষয় না, খুবই সিম্পল একটা বিষয়। ঠিক আছে, তো ক্যানভার ইন্টারফেসটা লাস্ট 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে অনেক বেশি চেঞ্জ হয়েছে, আগে এরকম ছিল না। যারা আগে পরে ক্যানভাতে টুকটাক হলেও কাজ করেছেন তারা জানেন যে ক্যানভার এই পার্টগুলো আগে এখানে ছিল, এই পার্টটা এখানে ছিল, মানে অনেক চেঞ্জেস আসছে আর কি। তো ক্যানভা একটা গ্রাফিক ডিজাইনিং টুল, তো ডিজাইন এবং এডিট এই দুটার মধ্যে তো আমরা আশা করি একেবারে সুন্দর মতো পার্থক্য বুঝি, যে ডিজাইন মানে হলো শূন্য থেকে কোনো একটা বিষয়কে তুলে আনা, আর এডিট মানে হলো আপনার কোনো একটা কিছু অলরেডি আছে সেটাকে আরো বেশি ইনফেসাইজ করা, অথবা আরো বেশি ইনহ্যান্স করা, এটার লুকস এবং ডেকোরেশনকে বৃদ্ধি করা আর কি। ঠিক আছে, তো এডিটিং আপনার ক্যানভা দিয়ে আপনি বিভিন্ন জিনিস এডিটও করতে পারবেন, আর ডিজাইন তো অবভিয়াসলি করতে পারবেন। তো ডিজাইন করার জন্যই মূলত ক্যানভাটা বেশি পপুলার। টেমপ্লেট ভিত্তিক ডিজাইন, আমি আবারও মেনশন করতেছি, টেমপ্লেট ভিত্তিক ডিজাইন করার জন্য ক্যানভাটা অনেক বেশি পপুলার। এখন আসেন টেমপ্লেট জিনিসটা কি। টেমপ্লেট মানে হলো আপনি কোনো একটা জিনিস তৈরি করতে চাচ্ছেন, সেইটার সম্ভাব্য কিছু ডিজাইন আগে থেকেই করা থাকে, আপনি জাস্ট সেখানে গিয়ে কিছু টেক্সট এডিট করবেন, কিছু লোগো এডিট করবেন, কিছু কালার এডিট করবেন, করে আপনি আপনার মতো করে সেটা তৈরি করবেন, জাস্ট কিছুই, এর বাইরে আর কিছুই না। মানে আমি যদি আবারও বলি যে টেমপ্লেট দিয়ে ডিজাইন করার জন্য ক্যানভাটা অনেক বেশি পপুলার। মানে এটা হলো আপনি খুব সহজে অনেক সুন্দর ডিজাইন এবং আকর্ষণীয় ডিজাইন যদি আপনি করতে চান খুবই কম সময়ের মধ্যে, তাহলে ক্যানভা আপনার একটা ফার্স্ট চয়েস হওয়া উচিত। আমরা জানি এটা তো অবশ্যই কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি
ইলাস্ট্রেটর হলো গ্রাফিক ডিজাইনের সবচাইতে বড় টুল, মানে বস লেভেলের টুল, তাই না? এর উপরে তার কোনো কিছু নেই। মানে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন বাট আপনার ফটোশপ আর ইলাস্ট্রেটর সম্বন্ধে আপনার আইডিয়া থাকবে না, তাহলে আপনি কিছুই জানেন না। তো এই দুটো তো আছে, এটা তো যারা গ্রাফিক ডিজাইন করবে একেবারে আপনার রিলিজিয়াসলি, যারা গ্রাফিক ডিজাইন করবে তাদের জন্য ওইটা ঠিক আছে। বা যারা হয়তো বা টুকটাক একটু কাজ করবে, ডিজিটাল মার্কেটিং এর কিছু ডিজাইন করা দরকার খুবই কম সময়ের মধ্যে, তাহলে তারা ক্যানভা ইউজ করবে। ঠিক আছে, আশা করি ক্যানভার কারা ইউজার এবং ক্যানভার কারা আপনার লোক বলতে পারেন, তো সেটা বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট সেকশন, এখানে আমার অনেকগুলো ক্যানভার অ্যাকাউন্ট এখানে আছে, তো যেগুলো অনেকগুলো এখন অ্যাক্টিভেট না, বাট এইটা এখন অ্যাক্টিভেট আছে। আমি অলরেডি একটা ক্যানভার এডুকেশন একটা সাবস্ক্রিপশন নেওয়া আছে, তো অনেক স্টুডেন্টও আমার কাছ থেকে নিয়েছে। তো আমি যদি একটু দেখাই এখানে যে সেটিং, আমি এখান থেকে পিপলের মাধ্যমে অ্যাড করে বিভিন্ন স্টুডেন্টদেরকে আমি অ্যাক্সেস দিয়েছি। ঠিক আছে, তো এই ব্যাপারে আসবো পরবর্তী বিষয়। অনেকে আবার ইনভাইটেড অবস্থায় আছে, তার এখনো অ্যাক্টিভ করে নেয়, মানে অ্যাড করে নেয়, আবার অনেকে আছে অ্যাড করে নিয়েছে। ঠিক আছে, তো এই ছিল টোটাল বিষয় এই পর্যন্ত। এখন আসেন ক্যানভাতে আমি যে বারবার করে টেমপ্লেট করতেছিলাম, তো এখন আসেন টেমপ্লেট জিনিসগুলো একটু দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার হলো প্রজেক্ট। প্রজেক্ট মানে হলো আমার যে কাজগুলো থাকবে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো কাজ নেই, কারণ এটা আমার একেবারে নিউ একটা অ্যাকাউন্ট। তো আমি যদি আমার অন্য কোনো অ্যাকাউন্টে যাই তাহলে আমার কাজ দেখতে পারবেন। তো আমি যদি একটু আমার যেটা পার্সোনাল অ্যাকাউন্ট, মানে আমার যেটা একান্তই নিজের অ্যাকাউন্ট, এখানেও আপনি দেখতে পারবেন কিছু কাজ এখানে অবশ্যই আছে। তো আমি দেখতে পাচ্ছি আচ্ছা, ওকে, এটা দেখেন আবার কিন্তু ভিন্ন রকম হয়ে গেছে দেখতে। এখানে ক্রিয়েট ডিজাইন আপনাদের হয়তোবা এখনো এমনই আসবে। ঠিক আছে, আমি জানি না, এটা হয়তোবা মনে হয় যেটা ফ্রি ভার্সনের জন্য এরকম, আগে দুইটাই সেম ছিল, বাট এখন ফ্রি ভার্সনে হয়তোবা মনে হয় আগের মতোই থাকবে ইন্টারফেস। দেখেন একটু আগে কিন্তু ক্রিয়েট ডিজাইনটা এই পাশে ছিল আর কি, হ্যাঁ, হয়তোবা একটু আপনার ডিজাইনগত দিক থেকে এটা হয়তোবা একটু চেঞ্জেস আসছে আর কি, আপনার এডুকেশন সাবস্ক্রিপশনের জন্য আর কি। তো আমি যদি যাই প্রজেক্টের মধ্যে, আমি এখানে কিছু আমার আগের করা প্রজেক্ট দেখতে পারবো। তো এখানেও অনেক বেশি প্রজেক্ট নেই, কয়েকটা প্রজেক্ট এখানে আছে করা আমার আগের, এগুলো আপনাদেরকে বিভিন্ন এক্সাম্পল দেওয়ার জন্য অথবা কাজ করার জন্য এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, ওকে, আচ্ছা, এটা আমি ক্লিক করলাম কেন? তো এরপরে যদি আমি আরো অন্য কোনো অ্যাকাউন্টে যাই, যেমন আমার কাজ করা হয়েছে ম্যাক্সিমাম ক্যানভা প্রো পার্সোনাল শাকিল বিশ্বাস, এই অ্যাকাউন্টে মেবি আমার কিছু কাজ করা আছে। যদি আমি দেখাই, প্রজেক্টে যাবেন, এখানে বেশ কিছু কাজ থাকতে পারে, না এখানে কাজ কম। এর পাশাপাশি আমাদের ফিউচার ফ্রিল্যান্সার, এখানে হয়তোবা কাজ থাকতে পারে, যদি একটু দেখাই। আচ্ছা, এই অ্যাকাউন্টটা এখন বর্তমানে অফ আছে। এখানে কিছু কাজ আছে আমার, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ডিজাইন। আর না দেখাই, আমরা এগুলো করবো, জাস্ট একটু আমি দেখাচ্ছি আমার কিছু প্রজেক্ট যেগুলো আগে থেকে আছে, করা আছে আর কি। তারপরে আবু বক্কর তো গিয়েছি না, আবু বক্করে যাইনি, এখানে হয়তোবা কিছু কাজ থাকতে পারে। প্রজেক্ট, ঠিক আছে, তো এখান থেকে হয়তোবা কিছু কাজ দেখতে পারেন। হ্যাঁ, এখানেও কিছু কাজ আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এবং তার পাশাপাশি আমার লাস্ট যেটা ইউজ করেছিলাম ক্যানভা বস, এখানেও এখানে মেবি কোনো কাজ নেই, এখানে মেবি কোনো কাজ নেই। সরি, টেমপ্লেট না, আমরা চলে যাব প্রজেক্টের মধ্যে, এখানে কিছু কাজ আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন আমাদের যেই অ্যাকাউন্টটা নিউ অ্যাকাউন্ট,
এখানে আমি কাজ করতেছি, মানে কাজ করার ট্রাই করতেছি আর কি। এটা মনে হয় গত পরশুদিন নেওয়া। আমার স্টুডেন্টরা আগে অন্য একটা অ্যাকাউন্ট নিয়েছিল আমার কাছ থেকে, ওটা একটু প্রবলেম দেওয়াতে আমি আবার এটা একটা নিউ অ্যাকাউন্ট নিয়েছি স্টুডেন্টদের জন্য আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। ফার্স্টের দিকে লোগো, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, ডক, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, এগুলো অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া, এডুকেশন, ভিডিও, ওয়েবসাইট, মানে আপনি কি কি তৈরি করতে পারবেন তার একটা ফিচার এখানে দেওয়া হচ্ছে। এগুলো সব কিছু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। জাস্ট এই করে জিনিস যেগুলো জাস্ট হলো ফিচার করা হচ্ছে, আরো অনেক কিছু এখানে আছে। তো এখানে যদি এটা আমি ক্লিক করি, এখানে মোড়ে গেলে আমি আরো দেখতে পারবো, বাট আমি এখান থেকে দেখবো না এখন। আমি চলে যাব ডিরেক্ট টেমপ্লেটে। টেমপ্লেটে গেলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি একটা অপশন ব্র্যান্ড, এখানে ক্লিক করলে এটা আগে ছিল প্রিমিয়াম, আমি যেহেতু এডুকেশন সাবস্ক্রিপশনটা নিয়েছি, আমি এখন এটা ব্র্যান্ডের এই অপশনটা কি হয়ে যাবে আমার জন্য ফ্রি হয়ে যাবে আর কি। তো আমি আগে টেমপ্লেটে যাই, টেমপ্লেট থেকে আমি একটু ব্রাউজ করব, অথবা এইটাও আপনি অনেকটা চ্যাটজিপিটির মতো ধরতে পারেন যে আপনি এখানে যে কোনো জিনিস লিখে সার্চ করবেন, আপনার সেই ধরনের টেমপ্লেট চলে আসবে। মনে করেন আপনি এখন চাচ্ছেন ফেস ফেসবুক ফেসবুক কভার ফর ফুড বিজনেস, SINESS, ঠিক আছে। ফেসবুক কভার ফর ফুড বিজনেস। তো দেখেন আমি ওকে একটা প্রম্পট দিয়েছি, ওকে একটা হিন্ট দিয়েছি যে ভাই আমাকে এরকম একটা ফুড বিজনেস জন্য ফেসবুক কভার খুঁজে দাও। তো দেখেন সে কিন্তু আমাকে অনেকগুলো, প্রায় 10,000-এর মতো আমাকে টেমপ্লেট দিয়েছে। তো জাস্ট কি করব, আমি এগুলো থেকে যে কোনো একটা চুজ করব, চুজ করে আমি আমার ব্র্যান্ড নেম, আমি আমার ব্র্যান্ড কালার, আমি আমার ব্র্যান্ডের লোগো, সেগুলো বসিয়ে আমি জাস্ট সুন্দর মতো করে 10 মিনিটের মধ্যে একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারবো। দেখেন আমাকে অনেক এক্সাম্পল দিয়েছে, অনেক 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 টেমপ্লেট দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো বিষয়, এই হলো একটা বিষয়। তারপরে আপনি এখন প্রয়োজন হলো একটা লোগো, তাহলে আপনি লিখলেন যে ফুড বিজনেস লোগো। তো আপনাকে এখন কি দিবে, ফুড বিজনেসের কিছু লোগো দিবে। তো আপনি এই জায়গা থেকেও সার্চ করতে পারেন, অথবা ক্রিয়েট ডিজাইনে গিয়ে তারপরও সার্চ করা যেতে পারে। তো দেখেন এখানে কিছু কিছু না, অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কিছু টুল পেয়ে যাবেন। সরি, কিছু আপনি এটাকে কি বলা যায়, টুল না, মানে টেমপ্লেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আপনি এখানে প্রি টেমপ্লেট পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার নিজের বিজনেসের জন্য, ঠিক আছে। আমি জাস্ট এখন দেখাচ্ছি, আমরা কাজ দেখবো টুলের, আমরা যেগুলো ইমপ্লিমেন্টেশন দেখবো, আমরা সেগুলো ইমপ্লিমেন্ট কিভাবে আমরা করবো। তো আমরা জাস্ট এখন দেখাচ্ছি যে কত অপশন আমাদের আছে। তো এগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো এডুকেশন এডুকেশন, এগুলো আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে আপনার প্রিমিয়াম হয়ে যাবে। তো চলেন আমরা একটা ফ্রি অ্যাকাউন্ট থেকেই দেখি, তাহলে আপনার জন্য ব্যাপারটা ইজি হবে আর কি। আর না হলে আপনারা বলবেন যে আপনি তো দেখিয়েছেন একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে, বাট আমরা তো কাজ করছি ফ্রি অ্যাকাউন্ট থেকে, তো আমরা মনে হয় এগুলো কিছুই পাবো না। এমন না, ফ্রিতেও অনেক কিছু আপনার আছে। তো আমরা একটা ফ্রি অ্যাকাউন্ট থেকে দেখি, ঠিক আছে। বাট কিছুটা লিমিটেশন, কিছুটা না, অনেকটাই আপনার লিমিটেশন থাকবে আর কি, ঠিক আছে। অ্যাড চলছে মেবি ওদের। তো দেখেন একটু আগে কিন্তু আমরা যে অ্যাকাউন্টটা ইউজ করেছি, এখানে কিন্তু ট্রাই ক্যানভা প্রো এই লেখাটা ছিল না, ব্র্যান্ড কিটের এখানে এই অপশনটা ছিল না। ক্লিক করার পরে ব্র্যান্ড কিটের অপশনটা চলে গেছে, বাট এখন কিন্তু দেখেন ট্রাই প্রো ফর 30 days, ঠিক আছে। তো আমাকে এটা ইনফ্লুয়েন্স করছে, ভাই তুমি এটা কিনো, তুমি কিনো, বাট আমি তো এটা কিনবো না, আমি এখন জাস্ট টেমপ্লেট দেখতেছি। চলেন আমরা আগের কোশ্চেনগুলো এখানে করি। আগে আগে কি কোশ্চেন করেছিলাম, লোগো ফর ফুড, লোগো ফর ফুড বিজনেস। দেখেন আগের মতোই অনেক অপশন আসবে,
বাট এখন অনেকগুলোতে আসবে কি প্রো লেখা, এই দেখেন প্রো চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা আপনি ইউজ করতে পারবেন না, ইউজ করলে এটা আপনি ডাউনলোড করতে পারবেন না, এটাও আপনি ডাউনলোড করতে পারবেন, বাট এগুলো পারবেন। দেখেন যেগুলোতে প্রো প্রো লেখা আছে অথবা প্রো চিহ্ন দেওয়া আছে এগুলো আপনি পারবেন না, বাট এর বাইরে অন্যগুলো আপনি পারবেন। দেখেন এগুলো প্রো, ঠিক আছে, বাট এখানে সবই যে প্রো এমন না, অনেকগুলোই আছে আপনার ফ্রি, বাট আপনার যদি প্রো ভার্সনটা আপনার থাকে তাহলে আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে কাজ করতে আর কি, কাজের জন্য অনেক বেশি ইজিলি আপনি সেই কাজগুলো করতে পারবেন, এই হলো বিষয়। ওকে, তো চলেন আমরা এখান থেকে যে কোনো একটা লোগো নিয়ে কাজটা স্টার্ট করি আজকের জন্য। তো দেখেন আমি যদি একটা ফুড বিজনেসের কথাই ভাবি যে আমাদের একটা ফুডের একটা ইয়ে আছে, তো আমরা এখন সেটা নিয়ে কাজ করতে যাচ্ছি। তো মনে করেন এইটা আমার কাছে ভালো লেগেছে, তো আমরা এইটা নিয়ে নিই, এটাকে আমরা একটা ট্যাবে নিয়ে নিই, নিউ ট্যাব, আমরা এগুলোকে ডিলিট করে দিই, এগুলো আমাদের প্রয়োজন নেই আপাতত। আমরা আরো একটা নিয়ে নেব লোগো। তো এরপরে আমাদের বেশ কিছু বিষয় আছে সেগুলো আমরা দেখবো। আইকন এইটা ভালো লাগছে, বিট বাইট, হ্যাঁ এটা নিয়ে নিই। তো দেখেন আমি দুটো টেমপ্লেট নিয়ে নিলাম, এখান থেকে ক্লিক করলে আমরা একটা এডিটিং প্যানেল পাবো। তো এখন আমরা এডিটিং প্যানেল আসিনি, কাস্টমাইজ দিস টেমপ্লেট, অথবা এখান থেকে আরো আমাদের এই কাইন্ড অফ জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। যদি এইটা বাদ দিয়ে আমি যে অন্যটাও নিতে চাই, যেমন এটা আমার কাছে ভালো লেগেছে এটা নিতে পারি, এটা ভালো লেগেছে এটা নিতে পারি, এটা দিয়ে আমরা অলরেডি অন্য একটা ব্যাচে আমরা কাজ করেছিলাম, ঠিক আছে, এটা নিতে পারি। তারপরে এই তো আমরা যে তারপরে এগুলো সব বাদ দিই, এটাই ভালো লাগছে এটাই আমরা নিচ্ছি। তো আমরা নিয়ে নিলাম কাস্টমাইজ, এখান থেকেও এটা আমি দিয়ে দিলাম কাস্টমাইজ ডিসকাউন্ট। তো এখানে যখন আমি কাস্টমাইজ দিয়েছি আমার কাছে একটা এডিটিং প্যানেল চলে আসবে, তবে একটা ডিজাইন প্যানেল চলে আসবে। তো এটা খুবই সুন্দর একটা বিষয়। তো চলেন আমরা এখান থেকে একটু দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা এডিট প্যানেল, এটা আপনি যেটা একটু বিগ স্ক্রিন করতে পারবেন। তো আমরা জাস্ট একটা একটা করে দেখি যে এখানে কি কি করা যায়। ফার্স্ট অফ অল আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেজ, আপনি চাইলে এখানে আরো একাধিক পেজ তৈরি করতে পারবেন, মানে একাধিক আরেকটা পেজ এখানে তৈরি করে দেবে। তো আপনি অ্যাড পেজে ক্লিক করেন, দেখেন এখানে আরেকটা পেজ তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে আপনি চাইলে আবার ডিলিটও করতে পারবেন। তো পেজ অ্যাড করা যাচ্ছে, পেজটাকে লক করা যাচ্ছে, আপনি চাইলে এই পেজটাকে লক করতে পারেন। আপনি চাইলে এই পেজে অ্যাড পেজ মানে কি একটা নতুন পেজ আসবে, ব্ল্যাঙ্ক পেজ, আর আপনি যদি ডুপ্লিকেট দেন তাহলে এই জায়গায় যা থাকবে সেটি আর একটা কি হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে হলো অ্যাড পেজ, এইটা আর এখানে যে অ্যাড পেজ একই কাজ। তো দেখেন আমরা তাহলে কি হলো, এইটা আর এটার মধ্যে আমরা একটা কিভাবে করেছি এবং এখানে যেই টুলগুলো আছে টুলের কাজগুলো আমরা বুঝে ফেলেছি। তো চলেন আমরা একটাকে ডিলিট করে ফেলি। তো দেখেন আমাদের এই জায়গার কাজগুলো আমরা দেখে ফেলেছি। এখন আসেন যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করি কি কি জিনিস আছে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক ছাড়া আমাদের এই জিনিসগুলো কিন্তু আসতেছিল না, কিন্তু এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন চলে আসছে এডিটিং, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে আমরা এডিট করতে পারবো, কমেন্টিং করতে পারবো, অথবা ভিউ যদি দিয়ে দিই তাহলে ভিউ করতে পারবো। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা অ্যানিমেশন আছে, এই যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, অ্যানিমেশনে ক্লিক করি, আমাকে একটা নতুন প্যালেট চলে আসবে। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন হচ্ছে আমার এই পুরো পেজটা, আমার এখানে যে একটা পেজ আছে এই পেজে বিভিন্ন জিনিস আমি অ্যানিমেট করতে পারি। দেখেন বোথ অন ইন্টার, ঠিক আছে, এখানে বিভিন্ন অপশনগুলো আছে, মনে করেন আমি চাচ্ছি এইটা নিতে অথবা এটা নিতে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন আছে অ্যানিমেশন, আমি যেটা আমার ইচ্ছা সেটা নিয়ে আমি এখানে কাজ করতে পারবো। তো এখানে দেখেন স্পিডটা কি দেওয়া আছে, প্রো দেওয়া, মানে আমি স্পিডটাকে কমাতে বাড়াতে পারবো না। যদি আমি আমার কমাতে বাড়াতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে যে কোনো একটা প্রো ভার্সন নিতে হবে, হয়তো প্রো নিতে হবে, হয়তো প্রিমিয়াম কোনো একটা সেগমেন্ট আমাকে পারচেজ করতে হবে। তো কিছু কিছু বিষয় আমি বলবো যে এখানে লিমিটেশন আছে, বাট আপনি ওগুলো বাদ দিয়েও ফ্রি ভার্সনও ভালো কিছু আপনি তৈরি করতে পারবেন। তো আমি অ্যানিমেশন ধরেন আমি বাদ দিয়ে দিলাম, এটা আমার করার প্রয়োজন নেই, তো আমি এটাকে রিমুভ অল অ্যানিমেশন দিয়ে দিলাম, ক্লিয়ার। ওকে, এখন আর আমার এটা অ্যানিমেটেড হবে না, ক্রস দিয়ে দিলাম। এরপরে দেখেন এই পাশে অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন। ১ নাম্বার হলো ডিজাইন, ২ নাম্বার হলো এলিমেন্টস, ৩ নাম্বার হলো টেক্সট, ৪ নাম্বার হলো ব্র্যান্ড, ৫ নাম্বার হলো আপলোড, ৬ নাম্বার হলো আপনার ড্র বিষয়টা আগে ছিল না, এটা লাস্ট ৬ মাস ৮ মাস ১ বছর ধরে এটা এসেছে, বাট এটা হলো অনেকটা হলো ওই জন্য একটা আর্টের মতো আর কি, আপনি চাইলে এখানে বিভিন্ন কিছু ড্র করতে পারবেন। এখানে হলো প্রজেক্ট, এখানে আপনার বিভিন্ন
প্রজেক্ট যেগুলো করছেন এগুলো ফোল্ডার, ডিজাইন, ভিডিও, ইমেজ এগুলো আকারে আপনি রাখতে পারবেন আর কি, ঠিক আছে, যেগুলো আছে আর কি। তো ক্রিয়েট ফোল্ডার তৈরি করতে পারবেন, ইমেজ যেগুলো আছে। তো এখানে হলো বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনি এই ক্যানভার সাথে অ্যাটাচ করতে পারবেন। বিভিন্ন আপনার এখানে অ্যাপ্লিকেশন আছে, যেমন ভিডিও, আপনি এটা ইউটিউবের ভিডিও, ব্যাকগ্রাউন্ড, অডিও, ঠিক আছে, এগুলো বিভিন্ন বিষয়গুলো আছে। তো এগুলো অ্যাড করতে পারবেন। মিডজার্নি আছে, এখানে আপনার বিভিন্ন জিনিস আছে যেগুলোর সাথে অ্যাড করলে আপনি অনেক ডিফারেন্ট কাজ করতে পারবেন ক্যানভা থেকে, ঠিক আছে। তো এই অ্যাপের মধ্যে আছে দুইটা, মানে এই দুইটা দিয়ে আমি মূলত কাজ করেছি। একটা হলো কিউআর কোড জেনারেট করা, আর একটা হলো মকআপ আর কি, ঠিক আছে। তো আমরা এখানে যদি একটু উপরে চলে যাই, ডিজাইন দেখতে পাচ্ছি, আমি এখান থেকে একটা অ্যাড পেজ নিয়ে নিই। তো দেখেন আপনি যেরকম ভাবে এখান থেকে সার্চ করে আমরা ওখানে এসেছিলাম, এই দুটা কেটে দিই। এখান থেকে আমরা সার্চ করে এখানে আসলাম না, তো আপনি চাইলে একটা এই জায়গা থেকে আপনি জাস্ট ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে, অথবা আমি যদি হোমে চলে যাই, হোম থেকে নিউ চলে আসছে আর কি। তার মানে এটা এখন ফ্রি অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট সব ক্ষেত্রে এখন এইরকমই দেখাবে আর কি। তো ক্রিয়েটের ডিজাইনে ক্লিক করলে আপনি এই জায়গা থেকে সার্চ করে কোনো একটা জিনিস নিয়ে আপনি তৈরি করতে পারবেন। তো আমি এখন সার্চ করে করবো না, আমি দিয়ে দিলাম কাস্টম সাইজ, ঠিক আছে। কাস্টম সাইজ মানে হলো আপনি এখানে সাইজ দিয়ে দিবেন। তো সাইজ আমি দিয়ে দিলাম ধরেন 500 বাই 500। তো উইথ হলো 500 এবং হাইট হলো 500 এবং ইউনিট দিয়ে দিলাম। ইউনিট মানে এটা কোন মেট্রিকে হবে আর কি, মানে এটার ইউনিটটা কি হবে। তো আমি দিয়ে দিলাম পিক্সেল। আমরা জানি যে গ্রাফিক ডিজাইনের যে কোনো কাজ করতে গেলে পিক্সেল ইউনিট দিলে সেটা হিসেব করতে ইজি, এবং পিক্সেল মানে হলো গ্রাফিক ডিজাইনের সবচাইতে ন্যূনতম একক আর কি। তো তারপরে আপনি যদি ক্রিয়েট নিউতে ক্লিক করেন, তাহলে আপনি এখানে একটা ব্ল্যাঙ্ক এডিটিং প্যানেল পাবেন, ঠিক আছে। আমরা এখানে পেয়েছিলাম একটা লোগো সহ, আর আপনি এখানে পাবেন একটা ব্ল্যাঙ্ক। দেন আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেট আবার সার্চ করতে পারবেন। তো আমি এখানে মনে করেন টেমপ্লেট সার্চ করলাম, এখানে অনেক কিছু আছে, আমি সার্চ করলাম মনে করেন ক্লোদিং টেমপ্লেট, আমি এখান থেকে পেয়ে যাব। তারপর আমি এখানে পেলাম, আমি এখানে সার্চ করলাম মনে করেন ডিজিটাল মার্কেটিং। তো আমি এখানে বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাব, ঠিক আছে। তারপর আমি এখানে সার্চ করলাম ধরেন ডগ যেহেতু আমি এখানে অনেক টেমপ্লেট পেয়ে যাবো। আমি এখানে সার্চ করলাম ধরেন রাইস, ঠিক আছে। আমি এখানে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবো। আমি এখানে সার্চ করলাম স্মার্টফোন, রিলেটেড আমি এখানে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবো, অনেক মানে আপডেটেড টেমপ্লেট আপনি এখানে পেয়ে দেখেন। এটা একটা ফ্রি টেমপ্লেট, খুবই সুন্দর একটা টেমপ্লেট কিন্তু এটা, ঠিক আছে। এখানে দেখেন আরো অনেক আপনাকে এখানে সাজেস্ট করবে। তারপরে শুধুমাত্র এটা না, আপনি এখানে টেমপ্লেটের স্টাইলও চেঞ্জ করতে পারবেন, যে কালার চেঞ্জ, মানে কালার কম্বিনেশন। একটা ডিজাইন ততক্ষণ ধরেই সুন্দর হয় বা ততক্ষণই সুন্দর দেখা যখন সেটার কালার কম্বিনেশন ঠিকঠাক থাকে। যদি এমন থাকে উদ্ভট কালার কম্বিনেশন, তখন কিন্তু আপনার সেই ডিজাইনটা ভালো লাগবে না দেখতে। আমি যদি এখানে এটাকে দেখেন বিভিন্ন কালারে কিন্তু সাফল করতেছি, ঠিক আছে। টেমপ্লেটের কালার চেঞ্জ হচ্ছে কিন্তু একটু পর পর, ঠিক আছে। তারপরে আপনি যদি চান এখান থেকে মনে করেন অন্য একটা নিলেন, এখান থেকে অ্যাড পেজে গেলাম। আমি কিন্তু টুলসের ব্যবহার দেখাচ্ছি, আমরা কোনো একটা নির্দিষ্ট কাজ কিন্তু এখনো করতেছি না। তো আমরা নির্দিষ্ট কাজ করব একটু পরে, জাস্ট আমি টুলসগুলো কিভাবে অ্যাক্টিভিটি করতে হয়, কিভাবে কোনটা দিয়ে কাজ করবে সেই জিনিসগুলো দেখাচ্ছি আর কি। তো মনে করেন এখান থেকে আমি অন্য একটা নিয়ে নিলাম, ধরেন একটা ফ্রি নিয়ে নেই, ফ্রি এটা ধরেন ফ্রি। তো দেখেন আমি এখান থেকে এটাকে চেঞ্জ করতেছি, দেখতে পাচ্ছেন এটার কালার কম্বিনেশন গুলো আস্তে আস্তে করে চেঞ্জ হচ্ছে। বারবার ক্লিক করবেন, বারবার চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটা গেল আমাদের ডিজাইনের পার্ট। এলিমেন্ট পার্টটা খুব খুব বেশি ফ্যাসিনেটিং। সেটা হলো এখানে নাই, মানে আপনি জাস্ট লিখবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন কিছু পেয়ে যাবেন, আপনি এখানে ফ্রেম পেয়ে যাবেন, আপনি এখানে গ্রাফিক্স পেয়ে যাবেন, আপনি এখানে ফটোস পেয়ে যাবেন, আপনি এখানে ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে।
জাস্ট ফ্রেম লিখে আমি সার্চ করেছি, দেখেন কতগুলো বিষয় পাচ্ছি, গ্রাফিক্স পাচ্ছি, ফটোস পাচ্ছি, ভিডিও, শেপ, ঠিক আছে, অডিও, ফ্রেম, মকআপ, তারপরে চার্ট, ঠিক আছে। তারপরে আপনি যদি এখানে শেপ, তারপর এখান থেকে আপনি বিভিন্ন ইমেজ জেনারেটও করতে পারবেন, ঠিক আছে। তো মনে করেন এখান থেকে চাচ্ছি যে এ কিউট এনিমি ক্যাট ইন দ্য ফরেস্ট উইথ ফ্লাওয়ার, তো এরকম আমি একটা প্রম্পট দিয়ে দিলাম, সে আমাকে কি দিল, যদি এইটাই মনে করেন লিখে দিলাম, হ্যাঁ, এইটাই মনে করেন আমি আবার সার্চ করলাম, সে আমাকে একটা অ্যানিমেটেড ক্যাট কি করবে, জেনারেট করে দিবে এআই দিয়ে। তো দেখতে পাচ্ছেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা দিবে মেবি। তো এরকম ভাবে আপনি, এটাও আগে ছিল না, এটা চ্যাট জিপিটি আসার পরেই এটা কিন্তু এখন সব প্ল্যাটফর্মে দেখবেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার এআই এর একটা টাচ পাবেন। তো দেখেন এর মধ্যে আমার কাছে এইটা বেশি ভালো লাগছে, এটা আমি নিয়ে নিলাম। এটাকে আমি এখন দেখেন জাস্ট এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে মানে রাইট ক্লিক করতেছি, দেখেন এখানে অনেকগুলো এডিটিং প্যানেল চলে আসছে। তার মধ্যে দেখেন এখানে আমি এটা কপি করতে পারবো, পেস্ট করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো। ডুপ্লিকেট ক্লিক করে দেখেন এখানে আরো একটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি আবারও এখানে চলে যাই, রাইট ক্লিক করে অ্যালাইন টু পেজ করতে পারবো, লেফট, রাইট, টপ, বটম, মানে আমি কোথায় নিতে চাই এটাকে, আমি যদি রাইটে নিতে চাই এটা রাইটে যাবে, এটাকে যদি আমি লেফটে নিতে চাই তাহলে লেফটে যাবে, ঠিক আছে। এটাকে আমি যদি টপে নিতে চাই তাহলে টপে যাবে। তো আমি এরকম কিছুই না, আমি এখানে এটাকে মাঝখানে রাখতেছি। তারপরে এখানে শো টাইমিং, কমেন্ট, লিঙ্ক, আমি যদি এই পিকচার দিয়ে কোনো একটা লিঙ্ক তৈরি করতে চাই, যে পিকচারের উপরে কেউ ক্লিক করলে লিঙ্কে চলে যাবে, তাহলে লিঙ্ক দিয়ে আমি এখানে কোনো একটা পেজের লিঙ্ক দিয়ে দিব। তো আমি সেটা এখন করতে চাচ্ছি না। তারপর আমি চাইলে এই পিকচারটাকে লক করে রাখতে পারবো, যে না এই পিকচারটাকে আমি লক করে এখন দেখেন সরানোর চেষ্টা করতেছি, করতেছে না। আমি আবার এখানে যাব, আনলক করব, আনলক হয়ে গেছে। তারপরে এটাকে আমি অল্টারনেটিভ টেক্সট দিতে পারবো। এরপরে হলো যেটা আমি এখন করতে চাচ্ছি হলো রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, মানে এই পিকচারটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ডে পরিণত করতে চাই এই পেজের জন্য। তো রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে, ঠিক আছে। তো এটাকে যদি আমি আরো বড় করে দেখাই, দেখতে পাচ্ছি বড় হয়ে গেছে। তো এটা হলো এই জায়গায় আছে নিচে, অথবা আপনি কন্ট্রোল এ কন্ট্রোল মাইনাস প্লাস দিয়ে এটা আপনি করতে পারেন, ঠিক আছে। তো আমি এটাকে আরেকটু বড় করি। ওকে, তো আপনি চাইলে আবার জেনারেট এগেইনও করতে পারবেন। তো এটা ইমেজ, ভিডিও, গ্রাফিক, বিভিন্ন জিনিস এখানে আছে। গো ব্যাকে আমি দিয়ে দিলাম, এখানে আর কোনো আমাদের এটা প্রয়োজন নেই। এখন চলে যাচ্ছি, আবারও চলে যাচ্ছি আমরা এলিমেন্টস। তো এলিমেন্টসে তারপর স্টিকার, ফটোজ, ভিডিও, অডিও, এখানে যা যা আছে সব কিন্তু আপনার কপিরাইট ফ্রি, মানে কপিরাইট কোনো ধরবে না, ঠিক আছে। তারপর অ্যারো, তারপরে লাইন, সার্কেল, লোগো, স্কোয়ার, বক্স, টেবিল, ঠিক আছে। তারপরে আপনার স্টার, বর্ডার, মানে এখানে যে কোনো ধরনের এলিমেন্ট আপনার প্রয়োজন যাচ্ছে এখানে আপনি সার্চ করবেন। আপনার কাজ হলো আপনার মাথায় যেটা আসবে সেটা আপনি এখানে সার্চ করবেন, সার্চ করার পরে আপনি এখানে সেই জিনিসগুলো খুঁজে পাবেন, ঠিক আছে। এখানে অসংখ্য ভিডিও আছে, ঠিক আছে, অসংখ্য ভিডিও। আপনার কোন টাইপের ভিডিও লাগবে, আপনার কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও লাগবে, দেখেন এখানে প্রচুর ভিডিও আছে, মানে এগুলো ম্যাক্সিমাম পেইড ভিডিও, মানে পেইড বলতে আপনার হলো প্রো ভিডিও। আপনি এখানে সি রিলেটেড ভিডিও লাগবে, দেখবেন এখানে ভিডিও পেয়ে যাবেন। আপনি এখানে বোট রিলেটেড ভিডিও লাগবে, আপনি এখানে পেয়ে যাবেন। আপনার এখানে আর কি হতে পারে, আপনি এখানে মনে করেন কোনো একটা ফুড রিলেটেড ভিডিও লাগবে, আপনি এটা পেয়ে যাবেন। আপনার এখানে মনে করেন বার্গার, বার্গার রিলেটেড আপনার ভিডিও লাগবে, আপনি এখানে পেয়ে যাবেন। পিজা রিলেটেড ভিডিও লাগবে, আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। জাস্ট আপনি সার্চ করবেন, সার্চ করতে আপনার লেট হতে পারে, বাট এটার আপনার রেজাল্ট দিতে বেশি একটা লেট হবে না, ঠিক আছে। এখানে প্রচুর এলিমেন্ট পাবেন, প্রচুর। তারপর এখানে আপনি আছে হলো টেক্সট। আর একটা বিষয় বলি, ডিজাইনিং ব্যাপারটা কিন্তু খুবই ক্রিয়েটিভ বিষয়। আমি আপনাকে ধরে ধরে ডিজাইনিং শেখাতে পারবো না, আপনাকে আমি টুলগুলোর সাথে পরিচিত করাতে পারবো এবং আমি যেগুলো জানি সেগুলো আপনাকে দেখাতে পারবো। আর আপনার ক্রিয়েটিভ আইডিয়া, আপনার যে আইডিয়াগুলো আছে এগুলো কিন্তু আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা কিন্তু খুবই মেজর ইস্যু। মানে আমি যদি কোনো একটা কিছু করি, আপনি যদি হুবহু সেটাই করেন,
তাহলে তো সেটা আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং দিয়ে ডিজাইন হলো না, তাই না? তো ডিজাইন নিজের মধ্যকার বিষয়, ডিজাইন এবং আর্ট, ঠিক আছে, যেটা আমরা হাতে আর্ট করি অথবা অ্যানিমেশন আঁকি, কার্টুন আঁকি, অথবা আমরা যে কোনো একটা সিনারিও আঁকি, ঠিক আছে, এটা কিন্তু টোটালি একটা গড গিফটের একটা বিষয়, যা আপনাকে আমরা শেখাতে পারি কিভাবে এই টুলগুলো ইউজ করতে হয়। তো এই কারণে কিন্তু আমরা টুল নিয়ে বেশি আলোচনা করতেছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে টেক্সট, এখানে বিভিন্ন ধরনের টেক্সট আছে। তো টেক্সটের এখানে অনেক ভ্যারিয়েশন আছে, এই টেক্সটগুলো নিতে পারেন এবং আপনি চাইলে আপনি আপনার টেক্সট এখানে অ্যাডও করতে পারেন। মানে টেক্সট অ্যাড করতে পারেন বলতে এখানে দেখি অপশনটা আছে কিনা। অপশনটা মেবি থাকবে না, কারণ এটা হলো একটা প্রিমিয়াম অপশন, যে আপনি চাইলে আপনার কোনো ফ্রন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে, ফ্রন্ট এখানে অ্যাড করা যাচ্ছে না। ব্র্যান্ড কিট এখানে আপনি এডিট করতে পারবেন না, এটা একটা প্রিমিয়াম ভার্সন। ব্র্যান্ড কিট জিনিসটা কি? ব্র্যান্ড মানে তো আমরা বুঝি, তাই না? এটা আমরা আগে আলোচনা করেছি যে বিজনেস ব্র্যান্ড। ব্র্যান্ড মানে যেই বিজনেসটা মানুষের মুখে মুখে পরিচিত, যেই বিজনেসটা একটা ব্র্যান্ড ভ্যালু আছে, যেই বিজনেসের ইউনিক লোগো, ইউনিক কালার, ইউনিক ফ্রন্ট, এই বিষয়বস্তুগুলো এই ব্র্যান্ডে উপস্থিত। তো ওই ব্র্যান্ডটা যে যেই জিনিসপত্র নিয়ে ব্র্যান্ড হয়েছে, জিনিসপত্রকে একটু মানে অল্প অল্প করে এক একটা ব্র্যান্ড কিট বলা হয়। যেমন ব্র্যান্ড কিটের মধ্যে আপনার লোগো পড়ে, ব্র্যান্ড কিটের মধ্যে ব্র্যান্ড ট্যাগ পড়ে, ব্র্যান্ড কিটের মধ্যে ওরা কি ধরনের বিজনেস করে সেটা পড়ে, ব্র্যান্ড কিটের মধ্যে ওদের ব্র্যান্ডিং এর যে আপনার মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো আছে সেগুলো পড়ে, ব্র্যান্ড কিটের মধ্যে ওরা কোন ফন্ট দিয়ে মূলত ওদের যে কোনো কাজ করে সেটা পড়ে, ব্র্যান্ড কিটের মধ্যে ওদের যে কোনো ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন অথবা বিলবোর্ড ওরা কোন ধরনের কালারগুলো ইউজ করে সবসময় সেটা পড়ে। যেমন এরকম কিন্তু অনেকগুলো এক্সাম্পল আপনাদেরকে দিয়েছিলাম, দেখবেন পৃথিবীর সকল ব্র্যান্ড কিন্তু তাদের নির্দিষ্ট কিছু কালারকে মেনটেন করে। যেমন বিকাশ সাদা এবং পিঙ্ক, মানে পিঙ্ক বলতে হলো গোলাপি, এই দুটো কালার দিয়ে দেখবেন সবসময় যে কোনো কিছু ওরা কি করে, ডিজাইন করে। এই দুটো কালারের বাইরে সাধারণত যায় না। তারপর মনে করেন নগদ, ব্ল্যাক, ব্ল্যাক এবং আপনার রেড এবং হলো আপনার ইয়েলো, এই এই কয়টা কালারের মধ্যে থাকে। তারপরে যদি আমি আরো কয়টা কোম্পানির কথা বলি, যেমন প্রাণ, প্রাণরা কি করে, লাল এবং হলুদ। তারপরে আরো আরো যদি আপনারা কিছু বলেন, যেমন গ্রামীণ ফোন, ব্লু এবং হোয়াইট। তারপরে মনে করেন এয়ারটেল, হোয়াইট এবং রেড। তারপরে ধরেন আর কি আছে, রবি, ওদেরটাও কাইন্ড অফ রেড এবং ব্ল্যাক মেবি। তারপরে বাংলা লিঙ্ক, এটা একটু মানে কাইন্ড অফ আপনার ইয়েলো টাইপ, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা কি থাকে, ব্র্যান্ড কিট থাকে আর কি। তো আপনার এটা যেহেতু আমাদের এখন প্রিমিয়াম ভার্সন, এটা আমরা ইউজ করতে পারতেছি না, এটাকে আমরা ডিলিট করে দিই, এখানে তো আমার এটা প্রয়োজন নেই। ওকে, তারপরে এখানে ব্র্যান্ড কিট তো গেল, এখানে আছে আপলোডের বিষয়। এখান থেকে আপনি যে কোনো ফাইল ফোল্ডার আপলোড করতে পারবেন। এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করলে আপনার যে কোনো পিকচার, মনে করেন আমার এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে নিচ্ছি, এইটা, এটা আমি আপলোড করে দিলাম, ঠিক আছে। এবং আপলোড করে এটা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা আপনি ইউজও করতে পারবেন। তো আমি এটাকে এখানে নিলাম, এটাকে আমি ধরেন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, করতে পারি আমি, ঠিক আছে। এবং এর পিছনে কিন্তু আরেকটা কি আছে, লেয়ার আছে। তার মানে আপনি একাধিক লেয়ারও ইউজ করতে পারেন। তো আমি যদি এটাকে ডিটেলস ইমেজ দিয়ে দিই, দেখেন আগেরটা চলে গেছে, কারণ আমি যেহেতু এইটাকে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আগের ব্যাকগ্রাউন্ডটা রিপ্লেস হয়ে গেছে। তো আমি এটাকে আবার নিলাম। এখন দেখেন এখানে লেয়ার হলো কয়টা, দুইটা, একটা হলো আমার এইটার লেয়ার, একটা হলো এইটার লেয়ার। তার মানে কি এইটার উপরে এইটা আছে। আপনি চাইলে আবার কি করতে পারেন, এই লেয়ারটাকেও আবার পিছিয়ে নিতে পারবেন, এইটাকেও আবার সামনে আনতে পারবেন। কিভাবে দেখেন, আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার নামে একটা অপশন আসছে। তো সেন্ড ব্যাকওয়ার্ড দিলে আমার আগের যেটা ব্যাকে ছিল সেটা ফরওয়ার্ডে চলে আসবে। দেখেন এটা ব্যাকওয়ার্ডে চলে গেছে, এটা ফরওয়ার্ডে চলে আসছে। তো আপনি আবার যদি এখানে আসেন লেয়ারে, এটাকে আবার কি করতে পারবেন, ব্যাকওয়ার্ড দিয়ে দিতে পারবেন। আবার আগের যেটা ব্যাকওয়ার্ডে ছিল সেটা ফরওয়ার্ডে চলে আসছে। তো আপনি এরকম ভাবে বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করতে পারেন। তো আমি যদি আরো একটা লেয়ার এখানে আনি, মনে করেন এটা আনলাম, তো দেখেন এখানে এখন তিনটা লেয়ার হয়ে গেল। এখন আমি যদি এটাকে লেয়ার সেন্ড ব্যাকওয়ার্ড, তার মানে
একটা ধাপ ব্যাকওয়ার্ডে যাবে। আর আমি যদি একেবারে ব্যাক দিয়ে দিতাম তাহলে একেবারে পিছনে চলে যেত। দেখেন আমি যদি একেবারে সেন্ড ব্যাক দিয়ে দিচ্ছি, এটা একেবারে পিছনে চলে গেছে। দেখতে পাচ্ছেন? এটা হলো ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, এটা থার্ড লেয়ার। ঠিক আছে, এইরকম ভাবে এই লেয়ার অপশন গুলো কাজ করে। ঠিক আছে, এরকম আপনি একাধিক লেয়ার এখানে ইউজ করতে পারবেন। তো এগুলোকে আমি এখন আস্তে আস্তে করে ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করে দিই। তো আশা করি আপনারা এই লেয়ারের অপশনগুলো বুঝতে পেরেছেন। তো দেখি এখানে আর কি আছে। লেয়ারের পরে এখানে আর কোনো অপশন নেই। ডিটেইলস ইমেজ ফর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ডিলিট ইমেজ, আর কোনো অপশন নেই এখানে। এখন আসেন আমরা আমাদের এই অপশনটা চলে যাই, যেটা আমরা হাতে নিয়েছিলাম, সেটা হলো আমাদের একটা লোগো। তো এখন আসে এখানে যখন আমরা ক্লিক করব, আসতেছে না কেন এটা, তো এটাকে আমরা ডিলিট করে দিই। যখনই আমরা এখানে ক্লিক করতেছি দেখেন এখানে উপরে একটা প্যালেট চলে আসছে, মানে এখানে এটাকে এডিট করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো দেখেন এইটা এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, এটা একটা প্রো ভার্সন, বাট আপনি ইজিলি ফ্রি মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমি যদি দেখাই, remove.bg নামে একটা আপনার বিষয় আছে, মানে একটা সাইট আছে, যে সাইট দিয়ে আপনি ইজিলি ফ্রিতে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো চলেন দেখেন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। আচ্ছা, এখানে কিন্তু অনেকেই থাকতে পারেন যারা আমার থেকেও ভালো ক্যানভা বুঝেন, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা না। আজকের ক্লাসটি কিন্তু একেবারে বিগিনার, যারা ক্যানভা সম্বন্ধে আগে একেবারেই কোনো আইডিয়া নেই, তাদের জন্য আজকে ক্যানভা ক্লাস। তারপর হয়তো বা আজকের ক্লাস শেষে অনেকে বলতে পারেন যে আপনি যা দেখিয়েছেন সব তো আগে থেকেই জানি। তাহলে ভাই আপনার জন্য ক্লাসটা না, তাহলে আপু আপনার জন্য ক্লাসটা না, কারণ আপনি হয়তো বা আমার মতো আগে থেকে অনেক কিছু জানেন, বাট আমি তো একেবারে ফার্স্ট ক্লাসে একেবারে অ্যাডভান্স লেভেল সবকিছু আমি দেখাতে পারবো না, তাই না? তো এই কারণে আমার মনে হলো একেবারে বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা টুল আপনাদেরকে করে পরিচিত করে, তাহলে যেন আপনারা পরবর্তীতে একা একা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আমার এই একটা ক্লাস নিয়ে অন্যান্য স্টুডেন্টরা অনেক কিছু প্র্যাকটিস করেছে। আমি বলবো না তারা আহামরি অনেক কিছু করে ফেলেছে, বাট ভালো ভালো ডিজাইন কিন্তু তারা তৈরি করতে পেরেছে। আমি একটু পরে যখন শেষের দিকে যাব ক্লাসের, আপনাদেরকে সেগুলো শো করবো। আজকে ক্লাস হয়তো বা আমাদের একটু টাইম বেশি লাগতে পারে, আমরা হয়তো বা আরো একটু নেবো, টাইম নিবো আর কি। তো আপলোড ইমেজে গেলাম, আপলোড ইমেজে গিয়ে আমি এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে নিচ্ছি। ধরেন এইটাই, এটা নিয়ে নিলাম। এখন দেখেন এটার পিছনে একটা কিন্তু কি ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল, তাই না? এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ড লেস করে ফেলতেছি। দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত ভাবে ব্যাকগ্রাউন্ড লেস হয়েছে। তো আমি ডাউনলোড দিয়ে দিলাম, ডাউনলোড দিয়ে এখানে দিয়ে দিলাম। তো চলেন আমরা একটু এটাকে পিকচারটাকে একটু জুম ইন করে দেখি যে না আসলে এটার ব্যাকগ্রাউন্ডটা কতটা ভালোভাবে হয়েছে। দেখেন খুবই ভালোভাবে কিন্তু হয়েছে, এজগুলো কিন্তু খুবই ভালোভাবে আপনার কাটতে পেরেছে। এটা একটা ফ্রি টুল, এরকম আরো অনেক টুল আছে, বাট এই রিমুভ.বিজিটা খুব ভালো আর কি। আমার ক্ষেত্রে আমি বেশ কিছু কাজ এখান থেকে করে থাকি আর কি। তো এডিটে গেলে আপনি এখান থেকে এডিট প্যানেলটা পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে আপনি ফিল্টার ইউজ করতে পারবেন, তারপর ইফেক্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন অ্যাপ ইউজ করতে পারবেন। তো এগুলো আমাদের এখন আর প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে গেলাম, এখান থেকে বর্ডার স্টাইল আপনি এখানে দিতে পারবেন, কর্নার রাউন্ডিং আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। আপনি যদি চান ক্রপ করতে পারবেন, এখান থেকে ক্রপ করতে পারবেন। তো আমরা এখানে ক্রপ করবো না, আপনি ফ্লিপ করতে পারবেন, ফ্লিপ, ঠিক আছে। আমি এটাকে ফ্লিপও করবো না। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যে ট্রান্সপারেন্সি, এটা আপনি বুঝবেন হলো আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সরি, এটা আমরা দিব না, আমরা এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে অনেক ইজিলি বোঝা যাবে। মনে করেন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, আপাতত দিয়ে দিই, এটা ধরেন, হ্যাঁ। তো এখন যদি আমি এইটাকে ট্রান্সপারেন্ট করে দিই, দেখেন, দেখতে পাচ্ছেন, মানে আমি যেই এলিমেন্টটাকে, এগুলো এক একটা এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস, ঠিক আছে। তো আমি যেই এলিমেন্টটাকে ট্রান্সপারেন্ট করতে চাচ্ছি, আমি যদি একেবারে শূন্য করে দিই, দেখেন এটা আর দেখা যাবে না। আবার একটু করে, আবার যদি একটু এটাকে ইয়ে করে ভিজিবল করার ট্রাই করি, দেখেন এই হলো ভিজিবল হচ্ছে, ঠিক আছে, 100% এরকম। তো এটাকে আপনি বিভিন্ন জিনিসকে ট্রান্সপারেন্ট ওয়েতে দেখানোর জন্য এই জিনিসটা ইউজ করতে পারেন। অ্যানিমেশন তো আমরা আগেই দেখেছি, পজিশন আমরা আগে দেখেছি। এখন আসলে আপনি যখন এই টেক্সটে ক্লিক করবেন,
টেক্সট এরকম একটা এডিট প্যানেল আসবে। আগে এটা ফুল এখানে আসতো, বাট এখন এটাকে ছোট করে ফেলেছে, মানে এটাকে আপডেট করেছে আর কি। তো এখানে কি আসছে, একটা আপনার এডিট প্যানেল চলে আসে। যারা মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স ইউজ করেন তারা এইগুলো সম্বন্ধে জানেন, যে এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়, এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করা যায়, ফন্টের কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের কালার আছে, ঠিক আছে? তারপরে এখানে আপনি এটা বোল্ড, এইটা এমন একটা টেক্সট, এটা আর কি করা যাচ্ছে না, বোল্ড করা যাচ্ছে না, এটাও ইটালিক করা যাচ্ছে না। তারপরে এখান থেকে আপনি আন্ডারলাইন করতে পারবেন, এখান থেকে আপনি স্ট্রাইক থ্রো করতে পারবেন, মানে আপনি যদি কোনো একটা লাইন কেটে দিতে চান, ঠিক আছে? তারপরে এখানে আপার কেস, তারপরে এখানে আপনি অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন, লিস্ট করতে পারবেন, ঠিক আছে? স্পেসিং, এই জিনিসগুলো আমরা মোটামুটি যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে থাকে তারা জানে যে টেক্সট কিভাবে এডিট করতে হয়। তারপর এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারবেন, বিভিন্ন ইফেক্ট দেখতে পাচ্ছেন, এখানে অনেক ইফেক্ট আছে, ঠিক আছে? এগুলো সবই ফ্রি, এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট দিচ্ছেন, ঠিক আছে? বিভিন্ন ইফেক্ট এখানে আছে, এগুলোর থিকনেস চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে, ঠিক আছে? কালার চেঞ্জ করতে পারবেন। আর একটা মজার বিষয়, আপনি এটাকে কার্ভ করতে পারবেন। দেখবেন অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান, অর্গানাইজেশনের নামগুলো কার্ভ আকারে লেখা থাকে, তো আপনি এরকম কার্ভ অথবা নানো আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আমরা এখান থেকে দিতে চাই যে না, আমি এটার ফন্ট চেঞ্জ করবো, ঠিক আছে? ও, এই যে দেখতে পাচ্ছেন আপলোডের ফন্ট, আপনার যদি প্রমোশন থাকে আপনি এখানে ফন্ট আপলোডও করতে পারবেন, ঠিক আছে? তো এখানে এখানে প্রচুর ফন্ট আছে, ফ্রিতেই প্রচুর ফন্ট আছে। তো মনে করেন আমি এখানে একটা ফন্ট নিয়ে নিলাম, ধরেন এটা এটা আমার কাছে ভালো লাগছে, ধরে নেন এটা একটা ফন্ট আমার, এটা একটা ফন্ট, এখানে প্রচুর ফন্ট আছে, ঠিক আছে? যেই ফন্টটা আপনার কাছে ভালো লাগবে সেই রকম ফন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমার কাছে মনে করেন এটা ভালো লাগছে, এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? অথবা এটা ভালো লাগছে, এটা আমি দিয়ে দিলাম, ওকে। তো ডিপেন্ড করবে আপনার কাছে। তারপর এখান থেকে আপনি এগুলোকে অ্যালাইনমেন্ট করতে পারবেন, ঠিক আছে? তাহলে টেক্সটের ব্যাপারটা গেল, এলিমেন্টস এর ব্যাপারটা। এখন মনে করেন আপনি একটা এলিমেন্টস এখান থেকে অন্য একটা এলিমেন্টস নিলেন, ধরে নেন আপনি এখান থেকে এই এলিমেন্টসটা নিলেন, ধরে নেন এটাকে বাদ, এটা আমি আর ইউজ করতেছি না, এটাকে আমি ছুঁড়ে ফেলে দিলাম, এটি আমার লোগো, হ্যাঁ, এটা দিয়ে আমি বানানো, অথবা এটাও ভালো লাগতেছে না, আমি এইটা নিলাম, এটা আমার লোগো, এটাকে আমি কর্নারিং যদি করতে চাই, কর্নারিং দেওয়া, এখানে কি হচ্ছে, কর্নার রাউন্ডিং, আচ্ছা, বর্ডার লাইন যদি আমি দিতে চাই, ঠিক আছে? বর্ডার লাইন এখানে আমি দিব না, দেখতে ভালো লাগতেছে না এটা বর্ডার লাইন দিলে, ওকে। তো এটাই মনে করেন আমার টেক্সট, আমি এটাকে তারপর আবার কি, এখানে আপনি বিভিন্ন এলিমেন্টস নিয়ে গ্রুপ এবং আনগ্রুপ করতে পারেন। তো আমি চাই এখানে এই তিনটা যে আমাকে আমার এলিমেন্টস আছে, এই তিনটা এলিমেন্টসকে আমি একটা গ্রুপ করবো, জাস্ট তিনটাকে একসাথে মার্ক করবেন, মার্ক হয়ে গেলে এই যে গ্রুপে ক্লিক করবেন, দেখেন এখন একসাথে তিনটা যাবে, দেখতে পাচ্ছেন? একসাথে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। আপনি এখানে পুরো মাঝ বরাবর নিয়ে আসলেন এবং এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন আপনি ধরেন ইউলো, যেটা দেখতে ভালো লাগবে। এটা আমি ইয়াটা চেঞ্জ করব, কারণ এখানে ইফেক্টটা ভালো লাগতেছে না, ইফেক্টটা চেঞ্জ করে আমি ভালো একটা ইফেক্ট দিব, হ্যাঁ, এটা ঠিক আছে। এখানে একটা আমি ট্যাগলাইন দিতে পারি, মনে করেন আমার যেটা বিজনেস সেটা হলো আপনাদের বিজনেস নেই, মনে করেন আপনাদের এটা একটা ফুড বিজনেস, ফুড বিজনেসের নাম হলো ডিএম 2420, এটি আপনাদের বিজনেস নেম ধরেন, হ্যাঁ। আর এটা একটা ধরেন বিজনেস পিৎজা, পিৎজা পিৎজা হাট আর কি, ঠিক আছে? ধরে নেন আর কি, হ্যাঁ, পিৎজা হাটের একটা ইয়া। তো এটা আমার লোগো, সিম্পলের মধ্যে একটা লোগো তৈরি করলাম, ধরেন এটি আমার লোগো। এখন আমি এটাকে কি করব, এটাকে আমি এখন ইম্পোর্ট করব, মানে আমি এটাকে ডাউনলোড করব। শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোডে দিব, ডাউনলোডে দিয়ে এখানে আমি দেখেন সাইজ চেঞ্জ করতে পারতেছি না, সাইজ কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না। তো আমার এই সাইজটা চেঞ্জ করার জন্য মানে এখান থেকে আমি একটা খুবই মিনিমাল একটা রেজুলেশন পাবো। আর আমি যদি এখানে ফুল দিতে পারতাম তাহলে 3.25 আসতো, একটা বড় সাইজের পিকচার আসতো এবং সেটা খুবই আপনার জন্য ভালো হতো এবং সেটা ফেটে যেত না, খুব অল্পতে সেই পিকচারটা ফেটে যায় না, মানে খুবই একটা হাই রেজুলেশন আপনি একটা পিকচার পেতেন। তো এটা এখন আর
পাবেন না, কিছু করার নেই, যেহেতু এটা ফ্রি ভার্সন। এখানে অনেকগুলো ফাইল টাইপ আছে, যেমন জেপিজি, পিএনজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, ঠিক আছে, MP4, গিফ, এরকম আরো অনেক কিছু আছে। তো আমার এখান থেকে পিএনজিটি আমাকে সাজেস্টেড করেছে, তো আমি এটাই নিব। ডাউনলোড দিয়ে দিলাম, এখন এটা ডাউনলোড হয়ে যাবে। সেভ দিয়ে দিলাম। তো চলেন আমি যদি এটা এখানে আপনাদেরকে দেখাই। দেখেন এটা একটু কিন্তু রেজুলেশনটা কম, যেহেতু 500 বাই 500। আমি যদি এটাকে 2500 বাই 2500 নিতাম, ওইটাও একই হইতো, বাট ওইটার পিক্সেল কোয়ালিটি আরো ভালো থাকতো, রেজুলেশনটা অনেক ভালো থাকতো। ঠিক আছে, এই হলো বিষয়। তো এটা তো আমি আপনাদেরকে ফ্রিটা দিয়ে দেখালাম, আমি একটু পরে আপনাদেরকে একটা পেইড দিয়েও দেখাবো। ঠিক আছে, তখন আপনারা কম্পেয়ার করতে পারবেন যে পেইড আর ফ্রিতে পার্থক্যগুলো কি। তো দেখেন আমরা কিন্তু টুল সম্বন্ধে আশা করি ভালো একটা আইডিয়া পেয়ে গেছি। এখন চলেন আমরা একটা ডিজাইন করব। সেই ডিজাইনটা হলো, আমরা একটা এখান থেকে চলে যাচ্ছি, এখানে আসলাম, এই জায়গা থেকে এটাকে আমি ক্রস দিয়ে দিলাম। ক্রস দিয়ে আমরা এখান থেকে পার্সোনাল থেকে আমি এখান থেকে চলে যাব হলো, যেটা আমাদের এখন এটা রকটেক এজেন্সি, এটা আমাদের একটা পেইড ভার্সন, মানে প্রিমিয়াম ভার্সন আর কি। প্রিমিয়াম ভার্সনে আসার পরে জাস্ট আমি একটু পার্থক্য বোঝাচ্ছি। হ্যাঁ, ওটা যেহেতু আমরা কাজ করলাম, তো এখন চলেন আমরা একটা কভার ফটো ডিজাইন করার ট্রাই করি। তো আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। এখান থেকে আমরা যদি লিখি ফেসবুক কভার, দেখবেন আমাকে ওরা সাইজ দিবে যে আপনি ফেসবুক কভার দিতে চাচ্ছেন, কোন নেবেন, এইটা 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 কোনটা নিতে চাচ্ছেন। দেখেন কত আমাকে অপশন দিচ্ছে। ঠিক আছে, তারপরে আপনার যে মনে হয় যেন আপনি ফেসবুক কভার, আপনি ইনস্টাগ্রাম রিলেটেড কিছু বানাবেন, ইনস্টাগ্রাম দেখবেন কত ধরনের আপনাকে টেমপ্লেটের জন্য দিচ্ছে যে আপনি ইনস্টাগ্রামে কি বানাবেন, ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার, ইনস্টাগ্রামের পোস্ট ভিডিও, ইনস্টাগ্রামের পোস্ট, ইনস্টাগ্রামের রিল কভার, নাকি স্টোরি, নাকি অ্যাড, নাকি ফিড অ্যাড, নাকি রিল কভার। এখানে দেখেন প্রচুর অপশন আছে। আপনি ইনস্টাগ্রাম না, আপনি এখন বানাবেন মনে করেন পিন্টারেস্ট নিয়ে কিছু, পিন্টারেস্ট, পিন্টারেস্ট, পিন্টারেস্ট নিয়ে আপনি টিই হবে, হ্যাঁ, ঠিক আছে। এটাও একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি যদি এটা নিয়ে কিছু করতে চান, তাহলে আপনি এখানে এটা করতে পারবেন। আপনার পিন্টারেস্ট আপনি বানাতে চাচ্ছেন হলো এক্স প্ল্যাটফর্ম নিয়ে। এক্স প্ল্যাটফর্ম তো আমরা চিনি, তাই না? এক্স, টুইটার, আগের নাম ছিল টুইটার, এখন হলো এক্স। তো TWITTER, টুইটার, ঠিক আছে। তো তারপরে আপনার এখানে আপনি ইউটিউবের কোনো কিছু বানাতে চাচ্ছেন, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ইউটিউব থাম্বনেল বানাতে চাচ্ছেন, মনে করেন ইউটিউবের আপনি একটা থাম্বনেল বানাবেন, ইউটিউব থাম্বনেল এখানে দেখে ইউটিউব থাম্বনেল। তো আপনি এখানে এটাও একটা লিঙ্ক নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি এটাকে একটা লিঙ্ক নিয়ে নিলাম, এগুলো কেটে দিচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন নেই আপাতত। ইউটিউবের জন্য একটা নিলাম থাম্বনেল, আর নেব আমরা ফেসবুক কভার ফেসবুক কভার ফটো, আমরা একটা ফ্যামিলি ফেসবুক কভার ফটো। ওকে, আমরা নিয়ে নিলাম একটা ইউটিউবের জন্য থাম্বনেল, আর এটা নিয়ে নিলাম একটা ফেসবুক কভারের জন্য। দেখেন বড় একটা স্ক্রিন চলে আসছে, বাট এটা হলো আমাদের ফেসবুক কভারের সাইজ আর কি। হ্যাঁ, অথবা এমন কোনো যদি কিছু হয় যে না, যেটা সাইজ আপনি এখানে ক্যানভার মধ্যে পাচ্ছেন না, তাহলে কি কাজ করবেন আপনারা, সিম্পলি যেমন গুগল হেডার ইমেজ, মানে গুগল ফর্মের হেডার ইমেজের সাইজ আপনি এখানে পাবেন না, মানে ক্যানভার মধ্যে পাবেন, তখন আপনি আলাদা করে জেনে নেবেন যে গুগল ফর্ম হেডার ইমেজ সাইজ। তাহলে আপনি সাইজটা জাস্ট এই যে 1600 বাই 400 আপনি কি করবেন, এডিটিং প্যানেলে যেয়ে আপনি সেটা গিয়ে চেঞ্জ করে আনবেন। যেমন আমি যদি আবারও এখানে যাই, 1600 বাই 400, তো আমি এখান থেকে আবার ক্যানভাতে যাচ্ছি। ক্যানভার এটা হলো আমাদের হোম পেজ।
আর একটা বিষয় আমি আবারও বলি, অলরেডি একবার বলেছিলাম, ক্যানভা দিয়ে কাজ করেন আর যেটা দিয়ে কাজ করেন, গ্রাফিক ডিজাইন করতে হলে আপনাকে একটা বেস্ট কালার সেন্স থাকতে হবে। কালার সেন্স যদি আপনার ভালো না হয়, আপনি কিন্তু ভালো ডিজাইন করতে পারবেন না। আর অবশ্যই কালারগুলো এমনভাবে দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার যদি হয় ডিপ কালার অথবা ডার্ক কালার, ডার্ক যেগুলো কালার আছে যেমন ডার্ক ব্লু, ডার্ক ব্ল্যাক, ঠিক আছে, ডার্ক রেড, যদি ডার্ক জাতীয় কালার হয় ব্যাকগ্রাউন্ডে, তাহলে আপনি ফরওয়ার্ডে দিবেন হলো আপনি লাইট কালার, আর ব্যাকগ্রাউন্ডে যদি হয় লাইট, ফরওয়ার্ডে দিবেন আপনি ডার্ক। এই ব্যাপারটা মাথায় রাখলে আপনার ডিজাইন সেন্সটা অনেক বেশি সুন্দর হবে আর কি, ঠিক আছে। আর অবশ্যই কালার তিনটার বেশি ইউজ করবেন না, একটা ডিজাইনের মধ্যে তিনটার বেশি কালার ইউজ করবেন না, দুইটা হলে ভালো হয়। আর তিনটা, আর যদি ম্যাক্স যদি প্রয়োজন হয় তাহলে চারটা, এর বেশি কালার ইউজ করলে সেটা আর দেখতে ভাল লাগে না, হজবরল লাগবে। তো 2 থেকে 3টা কালার ইউজ করবেন, এর মধ্যেই পুরো ডিজাইনটা তৈরি করার ট্রাই করবেন। তো আমরা এখানে কেন আসলাম, এখানে আসলাম আমরা হলো ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করবেন, কাস্টম সাইজে ক্লিক করবেন, এখান থেকে উইথ এবং হাইট দিয়ে দিবেন 1600 বাই 400 দিয়ে, পিক্সেল থাকবে, ক্রিয়েট ডিজাইন দিলে এটা আপনার জন্য একটা, যেটা আমরা তৈরি করতে চাচ্ছি, যেটা হলো আমাদের গুগল ফর্মের হেডার ইমেজ। তো দেখেন এরকম একটা সাইজ চলে আসছে, ক্লিয়ার। এটা হলো আমাদের গুগলের হেডার ইমেজ, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা সাইজ থাকবে, তো আপনাদেরকে সাইজটা চুজ করতে পারতে হবে। তো আমরা একটা ফেসবুক পোস্টের জন্য একটা সাইজ, তো আমি এখান থেকে ডিজাইনে গেলাম, দেখতে পাচ্ছেন এখানে এই একটা ডিজাইন আমি পেয়েছি এখানে, ঠিক আছে। আপনি চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন। তারপরে আমার এটা ভালো লাগতেছে, আমি একটা, যেহেতু আমরা ফুড নিয়ে কাজ করতেছি, ফুড নিয়ে আমি একটা করতে চাচ্ছি, ফুড ফাস্ট ফুড নিয়ে করতে চাচ্ছি। ধরেন আমি একটা অ্যাড পেজ দিয়ে দিলাম, অ্যাড পেজ দিয়ে এখান থেকে আমি একটা নিয়ে নিলাম, মনে করেন এইটা আমার কাছে ভালো লাগছে, ধরে নিলাম। তো এটা একটা সুন্দর ডিজাইন, তো এটা আমি নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে এটা ভালো লাগছে, বাট আমার কাছে এই পিকচারটা ভালো লাগে না, পিকচারটাকে আমি একটু সরাই দিচ্ছি। এখন আমি এখান থেকে একটা এলিমেন্টস দিব, কি এলিমেন্টস নিব, বার্গার নিব, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমি বার্গারের ফটোজ নিব, বার্গারের ফটো যেখানে অনেক আছে, তার মধ্যে এইটা আমার কাছে ভালো লাগছে, এটা আমি নিব। এটাকে একটু বড় করলাম, এইটাকে একটু বড় করলাম, এটাকে একটু ছোট করলাম, ছোট করে আগে এইটাকে একটু আমি গ্রুপ করে ফেলি, গ্রুপ অনেকগুলো হয়ে গেল, ওগুলো হয়তো আমি গ্রুপ বানাতে চাচ্ছি না। ওকে, এটা নিয়ে নিলাম, এটাকে আমি একটা গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে আমি আলাদা করলাম, এই পাশে ধরেন এই পাশে রেখে দিলাম এটাকে, এই ইমেজটাকে নিয়ে আসলাম, এটাই মনে করেন আমার ইমেজ, এবং এইটাকে ধরে এখানে নিয়ে আসলাম। কারণ আমি এরকম একটা বানালাম নতুন করে ইমেজ, আমি এরকম ভাবে দিতেই পারি। এটা মনে করেন আগেরটা থেকে আমার কাছে এটা ভালো লাগতেছে, বাট আসলে কিন্তু ওইটাই বেশি ভালো লাগতেছিল আগেরটা। বাট আপনি যদি চেঞ্জ করতে চান, আপনি এরকম ভাবে চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনি দেখেন প্রত্যেকটা এডিটেবল, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে এডিট করতে পারেন। তো দেখেন এখানে কিন্তু যে রেড এবং গ্রিন কালারটা কিন্তু একটা ভালো কম্বিনেশন হয়েছে। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, 1-2 মিনিট। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি 101 জন পিপল আপনারা যুক্ত হয়েছেন, অনেকক্ষণ ধরে আপনাদের এখানে আসতেছি না। আচ্ছা, আমি আপনাদের কোশ্চেন নিব। আচ্ছা, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি, হ্যাঁ, একটু ওয়েট। নিজে নিজেই মনে কি যে কেউ দুঃখী নয়, বসে মাথা ব্যথা নেই, তো হয়। আচ্ছা,
আচ্ছা, অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। প্লাগিজম ফি লিখতে হবে, হ্যাঁ অবশ্যই। গুড ইভিনিং অল। আচ্ছা ওকে, অনেকে অনেক ধরনের ইয়া করেছেন, আমি আপনাদের এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স ফিটা দিয়ে দিচ্ছি। এটা হলো আপনাদের অ্যাটেন্ডেন্স শিট। তো সবাই অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করবেন কাইন্ডলি, ঠিক আছে? তো চলেন আমরা আবার ক্লাসটা শুরু করি। তো অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া আছে, সবাই এটা এখনই পূরণ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আশা করি আপনারা আমাকে আবারও শুনতে পাচ্ছেন স্পষ্ট। অলরেডি একজন পূরণ করেছেন, দুইজন, চারজন পাঁচজন করে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, তো এখন আসুন যে বিষয়টা বলবো সেটা হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করতেছি। তো আমাদের আগের নামটা দিয়ে দিচ্ছি। আগে আমাদের নাম কি ছিল? আগেরটার নাম কি ছিল আমাদের? ডিএম। তো ডিএম যেটা আমাদের নাম ছিল, হ্যাঁ, ডিএম 2420, এটা আমাদের নেম। ডিএম 2420 বার্গার, এটা আমাদের হলো ট্যাগ লাইন। এটা আমাদের ধরেন, এটা দরকার নেই, এটা ভালো লাগতেছে না দেখতে, এটাকে একটু উপরে উঠায় দেই। এটাকে এটাকে আর একটু উপরে উঠাই, এটাকে উপরে, দেন এগুলাকে একটা আমি, সরি, এটাকে আমি একটা গ্রুপ করে ফেলি। গ্রুপ করে এটাকে একসাথে নিয়ে এটাকে একটু উপরে উঠাই, দেন এটাকে এরকম ভাবে একটু রাখি। তো শেষ। এটা মনে করেন আমাদের জন্য একটা কভার ফটো, ঠিক আছে? তো আমি আরেকটা অ্যাড পেজ নিয়ে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, যে আমি একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু করতে চাই। ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আমি একটা কভার ফটো বানাবো। আচ্ছা আমি একটু এলিমেন্টে দিচ্ছি, এলিমেন্ট না, আমি এখান থেকে ফাস্টফুড বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য আমি একটা কভার ফটো বানাতে চাই। এখানে এখানে অনেক ধরনের প্রিমিয়াম প্রিমিয়াম টুলস আমি এখানে পেয়ে যাব। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ধরেন আমার এখান থেকে এটা ভালো লাগছে, ঠিক আছে? তো ধরে নেন আর কি আমার কাছে এটা ভালো লাগছে না, আমি এই পিকচারটা আমি চেঞ্জ করবো, কারণ এটা তো আমার পিকচার না, তাই না? এখানে একটা দেখেন, এখানে একটা ইয়া আমি অ্যাড করেছি, মানে এখানে পুরো একটা, এখানে একটা ট্রান্সপারেন্টের মতো একটা এলিমেন্ট অ্যাড করেছে, ঠিক আছে? দেখতে এরকম ভাবে এখানে দিলে ভালো লাগতেছে, দেখেন এখন একরকম লাগতেছে, আর যখন আমি এটাকে ইউজ করতেছি এখানে তখন কিন্তু আরেক রকম সুন্দর লাগতেছে, ঠিক আছে? তো আমি এখন এইটাকে, আচ্ছা এখানে দেখেন কতগুলো এলিমেন্ট, আমি যদি এটাকে একটু মার্ক করি তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে কতগুলো এলিমেন্ট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, দেখেন কতগুলো এলিমেন্টের মধ্যে দিয়ে কিন্তু এই টেমপ্লেটটা ডিজাইন করা হয়েছে। আমরা যদি এটাকে একা একা করতাম তাহলে কিন্তু আমাদের অনেক বেশি হ্যাসেল পোহাতে হতো। আর যখন আমি এরকম টেমপ্লেট ভিত্তিক করছি, দেখেন আমাদের জন্য খুবই ইজি। আমি যদি আরেকটা অ্যাড পেজ নিয়ে নিই, এখান থেকে আমি যদি আরেকটা দেখাই, যেমন এখান থেকে আমার এটা ভালো লাগছে। তো দেখেন এখানে এই ইমেজটা আছে, মানে আমি তো এই লোকটা তো আমি না, তো আমি এখন কি করতে পারি, এই জায়গায় আমার ইমেজটা দিতে পারি। তো চলেন এখন আমি আপলোডে যাব। আপলোড থেকে যে ইমেজ যদি আমার এখানে থাকে, আমার এখানে কোনো ইমেজ নেই কারণ এটা যেহেতু আমার একটা অন্য অ্যাকাউন্ট। তো আপলোডে গেলাম, আপলোডে যাওয়ার পরে আমি এখান থেকে আমার একটা ইমেজ নিচ্ছি, ধরেন আমার নাম, মনে করেন এই ভদ্রলোকের ইমেজটা নিচ্ছি, এটা এখানে বসাই দিচ্ছি, মনে করেন
ওনার জন্য একটা কিছু আমি বানাতে চাচ্ছি, তো এটাকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিলাম। ঠিক আছে, তো ইমেজটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে সেটা এখানে বসে যাবে। আরও ইমেজ বসানোর আরও কিছু জায়গা আছে, যেমন আপনি যদি এখান থেকে ফ্রেম নেন, যদি একটু যাই ফ্রেম, এখান থেকে কিছু ফ্রেম আছে, যেমন ফ্রেমগুলো কই, এই যে ফ্রেম, যেমন মনে করেন এই ফ্রেমটা নিলেন আপনি, এই ফ্রেমটাকে যদি আপনি একটু বড় করেন, বড় করে দেখেন, আপনি এখান থেকে কিছু ফ্রেমের এখান থেকে আমি যদি যাই, এই ফ্রেমের মধ্যে আপনি ইমেজটা বসাতে পারবেন এবং এটাকে ডবল ক্লিক করে আপনাকে আবার অ্যাডজাস্টও করতে পারবেন উপর নিচে। ঠিক আছে, অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই হলো বিষয় আর কি। তো এরপরে আছে আরেকটা বিষয় আপনাকে দেখাই, অ্যাপ দিয়ে একটা সুন্দর জিনিস করা যায়, সেটা হলো কিউআর কোড সেট করা যায়। তো আমি যদি একটু উপরে যাই, মনে করেন আপনি চাচ্ছেন আপনার এই এখানে কোথাও একটা আপনার কিউআর কোড বসাইতে আপনার নির্দিষ্ট ফেসবুক পেজে। ঠিক আছে, তো আপনি এখানে অ্যাপসে যাবেন, অ্যাপসে গিয়ে এখানে কিউআর কোড লেখা কোথায় আছে দেখবেন, এই যে কিউআর কোডে যাবেন, কিউআর কোডে গিয়ে এখানে আপনার ইউআরএলটা দিবেন, মানে আপনার যেই টপিকের আপনি কোড বসাতে চাচ্ছেন সেটা আপনি এখানে ইউআরএল লিখবেন। আচ্ছা, ওকে, মনে করেন আমরা চাচ্ছি রকটেক এজেন্সি, যেটা আপনাদের একটা অল্টারনেটিভ ওয়ে সাপোর্ট নেওয়ার জন্য। তো আপনারা সবাই এখানে তো অলরেডি আগের দিন আপনাদেরকে বলেছি যে আপনারা এটার মাধ্যমে কিন্তু সাপোর্টটা পাবেন। তো আমাদের এখানে প্রতিনিয়তই পোস্ট হয়, আপনারা এগুলো দেখবেন আর কি। তো এইটার মনে করেন আমি একটা কিউআর কোড বানাবো। তো কিউআর কোডের জন্য এখানে আমি এটা ইয়ে করে নিলাম, কপি করে নিলাম, কপি করে এখানে এসে ইউআরএলটা দিয়ে দিলাম, জেনারেট কোড দিয়ে দিলাম। দেখেন এখানে একটা কিউআর কোড তৈরি হয়ে গেল। তো আমি এটাকে ছোট করে যে কোনো একটা কোনায় বসাই দিলাম, মনে করেন এখানে। ঠিক আছে, অথবা এই কোনায়, অথবা এই কোনায়, ঠিক আছে, যেখানে আপনার এটা বসালে ভালো লাগবে। তো কেউ যদি এখন এটা স্ক্যান করে, জেনারেট কোড তো দিয়ে দিলাম। ঠিক আছে, কেউ যদি স্ক্যান করে, অলরেডি আমি একটা করেছি, তো এটাকে আমি অফ করে দিচ্ছি, স্ক্যান করলে আমার এই পেজে চলে যাবে। ঠিক আছে, এরকমভাবে আপনি কিউআর কোড বানাতে পারেন। তো আপনি চলেন এখান থেকে আমি এখান থেকে এই ইমেজটাও আমি এখান থেকে মনে করেন আরেকটা ইমেজ দিচ্ছি, আমি এখান থেকে আপলোডে গেলাম, আপলোডে গিয়ে আপলোড ফাইলে গেলাম, দেখি আমার কোনো ইমেজ পাই কিনা খুঁজে। কাজের সময় তো যে কোনো জিনিস খুঁজে পাওয়া একটু কষ্ট, পেয়ে যাবো আশা করি। ধরেন এটা, এটা এখানে বুঝতেছে না কেন। এটাকেও আবার কি করতে হবে, লেয়ারটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখানে এরকম ভাবে দিয়ে এটাকে আমি ব্যাক দিয়ে দিব, লেয়ার ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড না দিয়ে ব্যাকওয়ার্ড ব্যাক দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে না আমি জানি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এটা কিভাবে কাজ করে আর কি। ঠিক আছে, কারণ এটা আমার পিকচারের সাইজের সাথে এইটার সাথে আমি এটা খাপ খাচ্ছে না। ঠিক আছে, মিলতেছে না। তো এখন যদি আমি এখানে এটার উপরে নিয়ে যাই, ডিজাইনে ক্লিক করি, আমি এখানে চাইলে এটা এডিট করতে পারবো। আর দেখেন এখন কিন্তু কিছুটা কি হচ্ছে, মানে আমার ইমেজের সাথে আমার যে বাকি টেক্সট গুলো কিন্তু মিলতেছে। এটাই হলো এটার মজা আর কি, যে আপনি ইমেজ বসানোর পরে ওইটা অনুযায়ী আপনি কি করতে পারবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন আমি আরেকটা ক্লিক করলাম, আরেক রকম ভাবে চেঞ্জ হলো, আবার ক্লিক করলাম। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু চেঞ্জ হতে থাকবে। তারপর এটা আমার অবশ্যই অত বেশি সুন্দর হয় না যতটা সুন্দর হওয়ার দরকার ছিল আর কি। ওকে, তো এখান থেকে মনে করেন আমরা যে কোনো একটাকে ডাউনলোড করে নিই, মনে করেন এইটাকে ডাউনলোড করে নিচ্ছি, এটাকে তো কিছু করা যাবে না, এডিট করা যাচ্ছে না। তো এখান থেকে সেই পেজ শেয়ারে যাব, শেয়ার থেকে আমি চলে যাব হলো ডাউনলোড,
ডাউনলোড থেকে এখানে টোটাল 5টা পেজ আছে, আমি তো 5টা পেজ নিব না, আমি নিব যে কোনো একটা পেজ। এগুলো সব বাদ দিয়ে দিলাম, এই একটা পেজ নিলাম, ডান দিয়ে দিলাম, পিএনজি ফাইল দিলাম। এখানে দেখেন আমি এটাকে এখন বড় একটা ফাইল নিতে পারবো, দেখেন 3.5, মানে দেখেন কত বড় একটা ফাইল নিতে পেরেছি। তো এখান থেকে আমি দিয়ে দিলাম এটাকে ডাউনলোড। ডাউনলোড দেখবেন এটা একটা সুন্দর, মানে এটা বড় রেজুলেশনের ফাইল আসবে। সেভ দিয়ে দিলাম, এখানে দেখতে পারবো, দেখেন প্রায় 1.872, মানে প্রায় 2 MBর একটা ফাইল। ঠিক আছে, আগেটা ছিল দেখেন 19.2 KB মাত্র, মানে 1024 KBতে হয় 1 MB। দেখেন এখানে যদি আপনি এটা স্ক্রিন মানে ইয়া করেন, বড় করেন, মানে অনেকটা ইয়া করলে আপনি এটা ফাটবে। ঠিক আছে, বাট খুবই সুন্দর একটা কিন্তু আপনি কি পাবেন, রেজুলেশন পাবেন আর কি। ঠিক আছে, তো এটা জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম। এখন আপনাদের কাজ হলো আপনাদেরকে ডিজাইন করতে হবে, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। আজকে একটা অলরেডি হোমওয়ার্ক আপনারা অনেকে করেছেন, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। বাট এরপরও অনেকে করেন নাই, হয়তোবা বেশি হলে 40 থেকে 50 জন করেছেন, আমি যতটুকু চেক করতে পারলাম 35 থেকে 50, এর বেশি হবে না আর কি। তো আশা করি নেক্সট ক্লাসে আপনারা এই ক্যানভার কাজটা মিনিমাম 100 জন করবেন, 80 থেকে 100 জন করবেন। এখানে আপনাদের বেশ কিছু কাজ দিব, বাট টপিকটা লিমিটেড। যে কোনো 3টা বিজনেস ইন্ডাস্ট্রি হতে পারে, ফুড, রেস্টুরেন্ট, তারপরে এজেন্সি, ঠিক আছে, তারপর হতে পারে আপনার ট্রান্সপোর্ট, ট্রাভেল এজেন্সি, অথবা অন্য যে কোনো, মানে যে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে, ক্লোদিং ইন্ডাস্ট্রি হতে পারে, স্মার্টফোন ইন্ডাস্ট্রি হতে পারে, ঠিক আছে, কম্পিউটার ইন্ডাস্ট্রি হতে পারে, সিমেন্ট ইন্ডাস্ট্রি হতে পারে, ঠিক আছে, যে কোনো ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ফুড ইন্ডাস্ট্রির মধ্যে অনেক ভাগ আছে। তো আপনি যে কোনো 3টা ইন্ডাস্ট্রি নিয়ে 3টা লোগো ক্রিয়েট করবেন এবং 3টা কভার ফটো বানাবেন, এটা হলো আপনাদের কাজ। নেক্সট ক্লাস হলো আপনাদের আগামী মঙ্গলবার, অনেকটা সময় পাবেন। এটা হবে মিনিমাম যে 3টা করে লোগো এবং কভার ফটো বানাবেন। আর এর বাইরেও যদি কোনো কিছু পারেন, আরো যে না 4টা 5টা বানাবেন, আরো অনেক তৈরি করবেন নিজেদের প্র্যাকটিস জন্য, কারণ যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এটা আপনার জন্য প্রফিটেবল, আপনার জন্য ভালো আর কি। তো এই হলো বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। আপনাদের হোমওয়ার্ক আমি লিখেও দিব, হোমওয়ার্ক কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় হলো যে আমার আগে পরে অন্যান্য ব্যাচের অনেকেই আমার থেকে ক্যানভা প্রোটা নিতে চায়, পারচেজ করতে চায়, তবে একটা পারচেজ ভ্যালু আছে। তো সেটা হলো 100 টাকা। তো আপনি যদি মনে হয়, আমি বলবো না এটা অবশ্যই আপনাকে নিতে হবে, না নিলে আপনি কাজ করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। এটা একটা এটা অনেকেই পারচেজ করে থাকে, আমার প্রত্যেকটা ব্যাচ থেকেই 30, 40, 50 জন করে এটা নিয়ে থাকে আমার কাছ থেকে। তো যদি আপনাদের প্রয়োজন হয় আর কি, তাহলে আপনারা আমার থেকে এই 100 টাকার বিপরীতে নামমাত্র একটা মূল্য। তো এটা যদি আপনি অফিসিয়ালি কিনতে চান, আপনার পার পার মান্থ অথবা 500-600 টাকা পার মান্থ দেওয়া লাগবে। তো আপনার এটা 100 টাকার বিপরীতে 1 বছরের জন্য আপনি এটার অ্যাক্সেস পাবেন এটা। তো যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আর কন্ট্যাক্ট করবেন অবশ্যই ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে। ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে আপনাদের কাছে এবং হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও দেওয়া আছে, মানে নাম্বারটা দেওয়া আছে। তারপরে যদি আপনাদের আবারও প্রয়োজন হয়, আমি আবারও আপনাদেরকে ফেসবুকের যে আমাদের লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের রেকর্ড হচ্ছে বা কোনো সমস্যা নেই, আপনি রেকর্ডটা দেখলেই আপনি আমার যেগুলো মিস হয়েছে আপনার আমার কথা, সেগুলো আপনি আবার শুনতে পারবেন। হ্যাঁ, ওকে। তো আমি আবারও আমাদের যে পেজটা দিয়ে দিলাম এবং নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে। নাম্বারটা হলো যেমন ঠিক আছে। তো এই পেজ এবং এই নাম্বারে যদি আপনারা কন্ট্যাক্ট করেন, সাপোর্ট পাবেন। এবং তার পাশাপাশি ক্যানভার জন্য যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। একেবারেই সীমিত একটা মূল্য, এটা আমি এমনিতে 200 টাকায় সেল করি সব জায়গায়, যেহেতু আপনারা আমাদের স্টুডেন্ট, এই কারণে একটা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে এখানে বলা আর কি, 100 টাকা আর কি প্রাইস। তো এখন আসেন, আমাদের ক্লাস শেষ। যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদেরকে থেকে কোশ্চেন নিব টোটাল ক্লাসের উপরে, আজকের ক্লাসের উপরে। হ্যান্ড রাইজ করেন, আপনাদের থেকে আমি
কোশ্চেনের মানে অ্যান্সার দিব আর কি। আর আশা করি সবাই আপনারা অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করেছেন। আর আপনাদেরকে যারা ক্যানভা পারচেজ করতে চান, ঠিক আছে, 80 টাকা না, 100। ও আচ্ছা, একটা ব্যাপার বলি যে অনেকেই হয়তো বা দেখবেন যে 50 টাকা, 40 টাকা, 60 টাকা দিয়ে অনেক জায়গায় আপনারা ক্যানভা পেয়ে যাবেন, অনেক পেজ বিক্রি করতেছে। তো আপনার যদি মনে হয় যে না স্যার বেশি টাকা নিচ্ছে, আমি ওদের থেকে কিনবো মাত্র 50 টাকায়, আপনি কিনতে পারেন, সেটা আমার কোনো বিষয় না। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার একটা চান্স থাকে। আর ওগুলোর ম্যাক্সিমাম মেয়াদ 1-1.5 মাস পরে বলে, 1-1.5-2 বছর, আর 1-1.5 মাসে আপনার হয়তোবা মেয়াদটা চলে যাবে। আর একটা বিষয়, ওরা আপনার সাথে আর কন্ট্যাক্ট করবে না। আর আমার যদি এরকম কিন্তু কিছু হয় যে না 1 মাস, 2 মাস, 3 মাস পরে মেয়াদ চলে যাচ্ছে, আমি আবার আপনাকে রিপ্লেস দিব। 1 বছরের মধ্যে যদি 10 বারও চলে যায়, আমি আপনাকে 10 বার রিপ্লেস দিব, যেটা আমার গ্যারান্টি। ঠিক আছে, এই হলো বিষয়। বাট 1 বছর পরে যদি কিছু হয়, তাহলে হয়তো আপনাকে আবার পারচেস করতে হবে। বাট মিনিমাম 1 বছর আপনি পাবেন, ম্যাক্সিমাম অনেক দিনও হতে পারে। তো যাই হোক, এই ছিল বিষয়। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদেরকে কোশ্চেন নেব। হ্যান্ড রাইজ করেছেন 86 পিপল, আপনারা রেসপন্স করেছেন আজকে মাত্র। এত কম পিপল কেন? আপনারা তো দেখলাম প্রায় 100-এর মতো পিপল ছিলেন। ওকে, হ্যান্ড রাইজ করেছেন সুবর্ণা মাহফুজ, আপনি বলেন। আচ্ছা, আপনাদের এখানে অ্যাক্সেস দেওয়া হয়নি, কথা বলতে পারবেন। হ্যাঁ স্যার। জি জি হ্যালো। জি, আপনি জি বলেন। স্যার, আমরা এখন ক্যানভা কিনে কি করব? আমরা তো এখনো কাজ পারি না, শিখতেছি। আপু, আমি তো বলতেছি না আপনি কিনবেন, আমি বলছি যাদের প্রয়োজন তারা কন্ট্যাক্ট করতে ও পারে। আচ্ছা আচ্ছা স্যার, আমি আচ্ছা এখানে ঠিক বলি আছে। না যে আপনাদের কিনতেই হবে, মাস্ট না বি। না স্যার, আমি ভেবেছি আপনি বলেছেন যে কিনে মানে না না ইয়েটা প্র্যাকটিস করার না না, জন্য। এখানে এখন কিছু আপনার কাজ করার জন্য ক্যানভা কেনার প্রয়োজন নেই। ক্যানভা ফ্রিতে অনেক ভালো ভালো অপশন আছে, এটা তো আমি একটু আগে দেখিয়েছি। আপনি চাইলে ফ্রিটা জি স্যার। করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বলেছি আচ্ছা স্যার। যাদের প্রয়োজন, পাচ্ছেন না কোনো ট্রাস্টেড সোর্স, তারা আমার কাছ থেকে নিতে পারে, এইটা বলেছি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। এরপরে দেখতে পাচ্ছি এখানে আছেন সুরাইয়া, আপনি শুনতে পাচ্ছেন? যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করেন, ঠিক আছে, নিচের দিকে দেখবেন একটা হ্যান্ড রাইজ করার অপশন আছে, হ্যান্ড রাইজ করেন, আমি আপনার নাম মেনশন করবো, দেন আপনি কোশ্চেন করবেন। সুরাইয়া মাধা, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওমর ফারুক, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন। ভাইয়া, আপনার সাথে গত ক্লাসে একটা বিষয় আলোচনা করছিলাম আর কি। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আমার ওই বিষয়টা নিয়ে কথাও বলছিলাম, ঠিক আছে? বিষয় বলছেন নাকি এটা পার্সোনাল? হোয়াটসঅ্যাপে বলতে হবে, আমার খেয়াল নেই আর কি, কারণ ওইটা ছিল যে একটা ওয়েব ডোমেইন হোস্টিং কেনার জন্য যে বিষয়টা আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে বলছিলেন। তো পরবর্তীতে আপনাকে নক রিপ্লাই করছিলাম আর করেছিলাম কি। নাকি রিপ্লাই করিনি? আপনি আপনি এখানে লাইক দিয়ে চলে গেছেন আর কি শুধু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, একটু আমার কষ্ট একটা করে, ফেসবুক পেজ ছিল। একটু জি কষ্ট করে আজকে একটু আবার দিয়েন, আমি আপনাকে অবশ্যই আজকে অথবা ম্যাক্স কালকের মধ্যে অ্যান্সার দিব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে ভাইয়া, ওকে। ধন্যবাদ। এরপরে আছেন হলো তানজিল আহমেদ তাওসিফ, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার এইচডব্লিউটা যদি আবার একটু বলতেন। এইচডাব্লিউটা অলরেডি একবার বলেছি, তারপর আবারও বলতেছি, আমি আবার লিখেও দিব। যে কোনো 3টা ইন্ডাস্ট্রি নিয়ে 3টা লোগো বানাবেন সুন্দর করে, যতটা সুন্দর আপনি পারেন। আর 3টা কভার ফটো বানাবেন ফর ফেসবুক। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছি এইমস বাংলাদেশ, আপনি বলেন। এইমস বাংলাদেশ। জি, সবাই ভালো আছেন? হ্যালো। হ্যালো। জি, আপনি আমার কথা শুনছেন? জি জি, বলুন। জি, আমার একটা জিনিস জানার ছিল। আমরা যখন অ্যাপ চিনি তখন ধরেন লেয়ার গুলো আস্তে আস্তে করে ওগুলোকে লক করার একটা সিস্টেম আছে। হ্যাঁ, লক করা আহ সেখানেও আছে। হ্যাঁ, ক্যানভাতে কি লক করার কোনো সিস্টেম নাই? ধরেন আমি একটা করলাম, ওটা আবার নড়ে যাচ্ছে, ওটাকে লক করার কোনো সিস্টেম নাই? দেখালাম তো সেটা, আমি দেখাননি মানে দেখেননি আপনি লক করার সিস্টেমটা? এই যে দেখেন, আমি আবার দেখাই।
আমি মনে মিস করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, মনে করেন এই এই একটা জিনিস, এই যে আপনি এখান থেকে লক করতে পারবেন। লকের সিস্টেমটা কোথায়? আহ, এই যে লক করতে পারবেন, দেখতে পাচ্ছেন লক, ও, আচ্ছা, ওকে, ঠিক আছে? থ্যাংক ইউ। লক করা যায়, প্রত্যেকটা এলিমেন্ট আপনি লক করতে পারবেন, প্রত্যেকটা এলিমেন্ট। জি, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এরপরে কি আছে? আকিব হাসান, আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন ভাইয়া। ভাইয়া আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি, ঠিক আছে, জি। তো আমাদের তো আলাদা কোনো, সবারই কোনো শপ নাই, তাই না? না। তো আমরা মানে ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে কাজটা করতে পারি, এটা যদি একটু সংক্ষেপে বলতেন। আচ্ছা, পৃথিবীতে বিজনেস তো আছে তাই না অনেক, এটা তো আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ বিজনেস আছে, হ্যাঁ। তো প্রত্যেকটা বিজনেসের জন্য একটা ম্যান্ডেটরি প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্মটা কি জানেন? মার্কেটিং। এটা তো জানেন তাই না? হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ বিজনেসের একটা ডিপার্টমেন্ট অথবা প্ল্যাটফর্ম থাকে যাদের কাজই হলো ওই বিজনেসের জন্য মার্কেটিং করা, সেটা ছোট কোম্পানি হোক বড় কোম্পানি হোক, রাইট? এইটুকু তো জানেন। হ্যাঁ। তো হুম। যদি একটা বিজনেসের মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে তাহলে সেখানে কাজ করবে কারা? অবশ্যই মানুষ কাজ করবে, রাইট? হ্যাঁ তো আপনি সেই মানুষটি হ্যাঁ হবেন। হ্যাঁ যে কোনো বিজনেসে ডেভেলপমেন্ট করার জন্য মার্কেটিং টিমের আপনি একজন অন্তর্ভুক্ত ব্যক্তি হবেন, সেটা হলো ডিজিটাল মার্কেটিং টিমের। তো প্রত্যেকটা মানে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো বিজনেসে দেখবেন ডিজিটাল মার্কেটিং হিসেবে মানে মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটিং মানে এক্সিকিউটিভ অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে এক একটা করে পদ থাকে। যদি আপনি কোথাও জব করতে চান তাহলে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো কোম্পানির অথবা বাংলাদেশের যে কোনো কোম্পানির ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন। এটা খুবই একটা সম্মানিত একটা জব এবং এটা খুবই একটা আপনার আর্থিকভাবে সচ্ছলতার একটা জব, ঠিক আছে? এটা আজকে দাঁড়িয়ে আমি এখন বলতে পারতেছি জব, কারণ এখন প্রচুর কোম্পানি বুঝতে পারতেছে যে তাদের বিজনেস উইদাউট ডিজিটাল মার্কেটিং পৃথিবীতে এখন আপনার বিজনেস পরিচালনা করা অনেক বেশি টাফ। তো এই কারণে দেখবেন যে 2020 সালও কিন্তু 20 অথবা আমি যদি একটু আগে যাই 17-18 সালেও দিকে কিন্তু ফ্রিল্যান্সিং মানে আমরা কি বুঝতাম? হয় গ্রাফিক ডিজাইন, না হয় আর্টিকেল লেখা, ব্লগ লেখা, এই জিনিসগুলো, তাই না? তারপরে আপনার ডাটা এন্ট্রি, এই হ্যাঁ জিনিসগুলোই বুঝতাম। এর বাইরে কিন্তু আমরা অথবা আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট মানে ওয়েব ডেভেলপমেন্ট, এর বাইরে কিন্তু আমরা ফ্রিল্যান্সিং এর সেক্টর বুঝতাম না। বাট এখন দেখেন ভিডিও এডিটিং এটা ফ্রিল্যান্সিং সেক্টর, মোশন গ্রাফিক্স এটাও ফ্রিল্যান্সিং সেক্টর, তারপরে আপনার ডিজিটাল মার্কেটিং, এআই, এরকম আরো মানে তারপরে ভয়েস ওভার এটাও একটা ফ্রিল্যান্সিং সেক্টর। যে আপনার জন্য আপনি কোনো একজন ভালো ভয়েস আর্টিস্ট, আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করে বিভিন্ন টাকা ইনকাম করতে পারবেন, যে আপনার ভয়েসটা কেউ ব্যবহার করতে তার কোনো একটা কাজে, ঠিক আছে? তো এরকম আরো অনেক সেক্টর তৈরি হচ্ছে এবং আগামীতেও হবে। তার মধ্যে একটা অন্যতম সেক্টর হলো ডিজিটাল মার্কেটিং, যেটা আপনার মার্কেটিং এর একটা বড় একটা সেক্টর বর্তমান যুগে। আশা করি অ্যান্সারটা পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি যদি কোনো কোম্পানির হয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে আমি অ্যাক্সেস পাবো তাদের কাছ থেকে? অবশ্যই অ্যাক্সেস আর আপনি কাজ করবেন কিভাবে? ও আচ্ছা এটা আমার আচ্ছা যে ভাইয়া। যত আছে কোম্পানি আছে যারা আমার সাথে ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে, এদের ওয়েবসাইটের অ্যাক্সেস আমার কাছে আছে, ফেসবুক পেজের অ্যাক্সেস আছে, ঠিক আছে? তারপরে এদের ইনস্টাগ্রাম আইডির অ্যাক্সেস আছে, টিকটকের অ্যাক্সেস আছে, তারপরে আপনার ইউটিউবের অ্যাক্সেস আছে। মানে যে সকল ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে তারা কাজ করছে, সকল কিছুর অ্যাক্সেস আমাকে দিতে হবে, এছাড়া আমি কাজ করবো কিভাবে? আমি তো যখন থেকে তারা আমার ক্লায়েন্ট, তাদের বিজনেসের আমি একটা পার্ট, তাই না? তো অবশ্যই আমাকে সেই অ্যাক্সেসটা দিবে। আপনি যদি একটা কোম্পানিতে জব করেন তো অবশ্যই আপনাকে সেই কোম্পানির সেই অ্যাক্সেসগুলো আপনাকে অবশ্যই দিতে হবে, সেটা আপনি মার্কেটিং কেন যে কোনো সেক্টরেই আপনি জব করে থাকেন আর কি। ওকে, মাই ওয়ান কোশ্চেন স্যার, সামাদ মিয়া বলেন। সামাদ মিয়া আপনি শুনতে পাচ্ছেন? রাজু দাস আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি ভাইয়া। হ্যালো হ্যালো লিভ নিতে পারেন, যে কেউ লিভ নিতে পারেন, আমাদের ক্লাসের আসসালামু অংশ শেষ আলাইকুম। আর কি। হ্যাঁ, সামাদ মিয়া হ্যালো একটু আগে বলেন। হ্যাঁ, রাজু দাস একটু আপনার জি, কাছে আসসালামু আলাইকুম। পরে আসতেছি। জি, জি ওয়ালাইকুম স্যার, আমি আসসালাম, বলেন। বলতেছিলাম আপনার
আমি বলতেছিলাম আপনার ওই যে রিমুভ ব্রেকডাউন যেটা করতে হয় ওটা কি ক্যানভাস সাইট থেকে করতে হবে নাকি গুগল থেকে? এটা এটা হলো প্ল্যাটফর্মটা বুঝিনি আপনার এবার। remove.bg নামে আলাদা একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনি ফ্রিতে করতে পারবেন। আর ক্যানভা থেকে করতে হলে আপনার ক্যানভা প্রিমিয়াম লাগবে আর কি, মানে এটা প্রিমিয়াম তো ভার্সন। আমি মানে ওইটা কি আপনার গুগল থেকে আলাদা প্ল্যাটফর্মে গুগল গুগল থেকে থেকে করতে হবে? আপনি জাস্ট সার্চ করবেন remove.bg, একটা আলাদা প্ল্যাটফর্ম আছে। জি 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 জি। আচ্ছা ঠিক, তো এটা গুগল থেকে করে ওটা ডাউনলোড দিয়ে তারপর ওইটা আপনি ক্যানভাতে আবার, নিয়ে আসতে হবে জি নাকি? জি 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 এই আর কি। জি ওকে, ধন্যবাদ। সরি রাজু দাস, আপনি বলেন আগে। আমাদেরকে কি ইমেল মার্কেটিং সম্বন্ধে কোনো লেসন দেওয়া হবে? না না ভাই, আমাদের এটা নেই, অনলাইনে নেই, আমাদের অফলাইন ব্যাচে এটা আছে, ইমেল মার্কেটিং নিয়ে। জেন কিউ, আপনি বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্নটা হচ্ছে ভাইয়া, ওই যে আমরা আজকে যে সবাই এইচডব্লিউ জমা দিলাম, আপনি কি ওগুলো দেখেছেন বা কোনো রিমার্কস তো দিলেন না ভাইয়া? আচ্ছা, এটা আমার দেখা হয়েছে, রিমার্ক গুলো কমেন্ট করে আজ হয়তো আজকে কালকের মধ্যে দিব আর কি, ঠিক আছে? আজকে দেখলাম তো। আচ্ছা, ওকে জি, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এরপরে আর কি আছে? স্যার আমি একটু বলতে হ্যাঁ চাচ্ছিলাম। জি জি জি, আপনি বলেন। আমি আসসালামু আলাইকুম স্যার। আমি জানতে চাচ্ছি যে এখানে আমরা যে পেজগুলো যে ক্রিয়েট করলাম না, এটা কি ওই যে আমরা একজন আরেকজনের পেজ ফলো করতে পারবো তো? ওটাতে তো কোনো অসুবিধা নাই? হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এখানে আপনারা যেটা আপনাদের ব্যাচে শুরু হ্যাঁ করেছিলেন, এইটা হলো মানে একটু দেখতে অন্যরকম লাগতেছিল। হ্যাঁ, আপনাদের ব্যাচে হয়তো বা দেখছেন যে সবাই সবার বিজনেস পেজ গুলো প্রমোট করতেছে, বাট এটা তো একটা প্রমোট করার জায়গা না, তাই না? এটা একটা না, প্রমোট না, আমি বলছি ফলো ফলো অবশ্যই বাড়ানোর আপনি জন্য এটা আলাদা করেন, করেছি। বাট ফেসবুকের গ্রুপের মধ্যে না, অথবা মেসেঞ্জার গ্রুপের মধ্যে কেউ আপনারা আপনাদের না পার্সোনাল না, কোনো কিছু সেটা না, লিখবেন না। গ্রুপে না, মানে নরমালি, মানে হ্যাঁ পেজে নরমালি তো পেজে। করতেই পারবেন, কোনো হ্যাঁ, সমস্যা পেজে নেই। পেজে। হ্যাঁ পারবেন। আরেকটা কথা হচ্ছে যে এখানে তো আমরা ফেসবুক মার্কেটিংটা শুধু শিখবো নাকি পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপরে ইনস্টাগ্রাম এইসব মার্কেটিংটাও শিখবো? পিন্টারেস্ট বাদে বাকি যে তিনটা বলছেন, এই তিনটা আছে। হ্যাঁ, আচ্ছা। আর ক্যানভা দিয়ে ডিজাইন মানে আমি ক্রিয়েট করে ওইটার উপরেও তো আমি একটা পেজ ক্রিয়েট করতে পারি, তাই না? হ্যাঁ পারেন পারেন পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে কে আছেন? তানজিল আহমেদ, আপনি বলেন। স্যার আমি যে পেজটা ক্রিয়েট করেছি ওই পেজটা যদি আমি আর না চালাতে চাই তাহলে ওটা কি করব? করতে পারেন, অথবা ওই অবস্থায় রেখে দিতে পারেন। আচ্ছা, সুরাইয়া মাধা, আপনি বলেন আবার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মোটামুটি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানি, আমার কি ক্যানভার প্রয়োজন হবে? না না, এখানে এমন না ব্যাপার যে আপনার প্রয়োজন হবে কি হবে না, মানে ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে অবশ্যই বেস্ট কোয়ালিটি আপনি ডিজাইন করতে পারবেন, নো ডাউট। বাট ওটা দিয়ে করতে গেলে আপনার কিন্তু অনেক টাইমও লাগে। মনে করেন আপনি একটা কোন রকম একটা কাজ করতে চাচ্ছেন, সেটার জন্য আপনি আর ইলাস্ট্রেটরকে ওপেন করতে যাচ্ছেন না, তখন আপনি খুবই অল্প সময় ক্যানভা দিয়ে কাজ করতে পারবেন। এইটা হলো বিষয়। এমন না যে এটা আপনার প্রয়োজন আছে কি নাই, যদি আপনার মনে হয় প্রয়োজন আছে আপনি শিখতে পারেন, আর যদি মনে হয় না আমি তো ইলাস্ট্রেটর কাজ পারি, আমি এটা কেন শিখবো, তাহলে ওইটাও আপনার হতে পারে। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি করবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, আর আর কারো কোনো কোশ্চেন নেই? ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, এবং যে কোনো প্রয়োজন। আচ্ছা, সোমা আহমেদ, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে পেজটা ক্রিয়েট করেছি এটা ক্রিয়েট করতে আমার তেমন কোনো সমস্যা নেই, তবে একটা জিনিস ফাইন্ড আউট করতে গেছিলাম যে পেজ নেমটা কিভাবে চেঞ্জ করে, ওই জিনিসটা আমি কোনোভাবেই করতে পারছি না বা খুঁজে পাচ্ছি না, দেখা কিভাবে পাবো? হয়েছিল, সেটিংসে যাবেন, সেটিংস থেকে পেজ সেটআপে যাবেন, পেজ সেটআপ থেকে নেমে যাবেন, নেমে গেলেই হয়ে যাবে। আপনি একটু ভিডিওটা দেখেন লাস্ট ক্লাসের, তাহলেই পাবেন, দেখানো হয়েছিল। ঠিক আছে, ওকে। আসমা আক্তার কণা, আপনি বলেন।
আসমা আক্তার কণা, আপনি শুনতে পাচ্ছেন? জি। জি বলুন। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? জি 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 বলুন। ভাই আমি কারণবশত 2টা ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা। এখন আমার যে 2টা ক্লাস ওপেন করতে পারিনি, ওই ক্লাসগুলোর ভিডিও আমি পাচ্ছি না। মানে ওইগুলো যদি পেতে কেন তাহলে পাচ্ছেন না সেটা আমি তো বুঝতে পারলাম না। ভিডিও তো সব আপলোড করাই আছে, আমি একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা। আপনাদের গ্রুপ রাইট? হ্যাঁ। আপনাদের গ্রুপ, এই গ্রুপে এখানে আসবেন, ফিচার পোস্টে আসবেন। ফিচার পোস্টে আসার পরে আপনি যদি একটু স্ক্রল করেন, স্ক্রল করলে আপনি আমারই একটা পোস্ট দেখতে পাবেন যে অল ক্লাস গুগল ড্রাইভ লিংক, এমন কি যে অল ক্লাস রেকর্ড লিংক দেখতে পাচ্ছেন? এখানে জি ক্লিক জি করবেন। এখানে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিস দেখেন, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, আজকে আবার যেটা আপলোড করবো সেটা ক্লাস 4। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ক্লাস এখানে আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? স্যার স্যার ওই যে ক্লাস 2 এর মধ্যে যেই পিডিএফটা দিয়ে আমাদের হ্যাঁ, পড়াচ্ছিলেন সেই আপনাদের ওইটা পিডিএফটা কি দেয়া করা হয়নি। আমি আজকের মধ্যে অথবা ভুল হয়ে গেছে, আমার এটা খেয়াল নেই, আমি কালকের মধ্যে দিয়ে দিব। ফ্রাইডে না কালকে, কালকের মধ্যে দিয়ে দেব। ঠিক আছে, আপনারা একটু আচ্ছা, কাইন্ডলি ঠিক একটু আমাকে মেসেঞ্জার গ্রুপে একটু মনে করায় দিন আজকে রাতে অথবা কালকের মধ্যে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আল্লাহ হাফেজ, আজকের মতো ক্লাস এখানেই শেষ। নেক্সট দিন আমাদের আবার দেখা হবে আগামী মঙ্গলবার। ওকে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই কাজগুলো সম্পন্ন করবেন। আল্লাহ হাফেজ।